ঈদের পেগাম যদি বলেন। ঈদ আসে 30 দিন রমজানের রোজা রাখার পরে। আমি কৃচ্ছ সাধনের মাধ্যমে যখন আমি একজন পরিষ্কার একজন স্বচ্ছ হিউম্যান তৈরি করে ফেললাম, আল্লাহ তাআলা আমার জন্য ঘোষণা করে দিলেন, ইয়াহিয়া যাও, তোমার জন্য জান্নাত। এই খুশিতে আমি ঈদের নামাজ পড়লাম গিয়ে। এইটাই হচ্ছে ঈদের খুশি। বেসিক প্রিন্সিপালস অফ ইসলাম যদি বলতে হয়, কি কি আমাদের জানা প্রয়োজন? কমন সেন্সের বাইরে আপনি ইসলামে কিচ্ছু পাবেন না। ইসলাম সবসময় একত্ববাদ ঈশ্বরে বিশ্বাস করে এসছে। আমাদের গ্রামের হিন্দুদের দেখেছি তারা শনিবার মঙ্গলবার উপবাস করে এসছে, তারা কন্টিনিউ উপবাস করেন, বরং আমাদের চাইতে বেশি কঠিন উপবাস তারা করেন। এই নামাজ পড়ার সময় আপনারা কি বলেন? বাংলাদেশের হিন্দুরা কি নিরাপদ? ওয়াফটা কি? ইসলামের ক্ষেত্রে বলা হয় শেষ পয়গম্বর হচ্ছেন হযরত মুহাম্মদ, মানে শেষ পয়গম্বর মানে কি তারও আগে অনেক পয়গম্বর ছিলেন। ইহুদিরা যাকে মানে মোজেস, আমরা বলি মুসা আলাইহিস সালাম, তিনিও পয়গম্বর ছিলেন মুসলমানদের। আমি অন রেকর্ড বলছি, মাজার হচ্ছে আন ইসলামিক। এর মধ্যে ইসলামের এর সঙ্গে কোনো রকমের সম্পর্ক নেই, দূরতম সম্পর্ক নেই। জিহাদ আসলে কি? এমন কিছু ঢুকিয়ে দেওয়া যাতে আপনি উত্তেজিত হয়ে, যেমন স্টেরয়েড নেওয়ার পরে মানুষ এক্সাইট হয়ে যায়, সেরকম হয়ে আপনি একটা কিছু খারাপ কাজ করে ফেলেন। ওরা আপনাকে শেখাবে কি? হিন্দুদেরকে মেরে ফেলো, এটা জিহাদ। আইএস, ইসলামিক স্টেট। What do you think about নামটাই ইসলামিক স্টেট, তারা সম্পূর্ণ আন ইসলামিক। আমি অন রেকর্ড বলছি, তাদের সঙ্গে ইসলামের দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। তথাকথিত লিটারেট মানুষেরা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর মানব সভ্যতা যত ক্ষতি করেছে, ঠিক ইলিটারেট মানুষেরা সেই ক্ষতি করেনি। অ্যাটম বোমা একজন ইলিটারেট চাষি বানায়নি। এই যত রাস্তায় মারপিট হচ্ছে হিন্দু মুসলিম নিয়ে, চাঁদকে নিয়ে কেউ মারপিট করে না। হিন্দু ধর্মে যত অনুষ্ঠান সব চাঁদ কেন্দ্রিক, ইসলামেও তাই। মহরমটাও আন ইসলামিক, অন রেকর্ড বলছি, এয়ার করে দিন আমার কথাটা। মহরমটাও আন ইসলামিক, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মহরম ছিল না, তো মহরম এলো কোত্থেকে? Hello and welcome to another episode of Time and Tide podcast with সৌরভ। এতদিন পর্যন্ত আমরা সাধারণত নিজেদের টেরিটরির মধ্যে থেকে, মানে নিজেদের জ্ঞানগম্যের মধ্যে থেকে এপিসোড তৈরি করতাম। আজকে আই এম ট্রুলি স্টেপিং আউট অফ মাই কমফর্ট জোন। আমি আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি, এমন একজন বিদগ্ধ মানুষের সঙ্গে, যার এক্সপার্টিস যে বিষয়টা নিয়ে সেটা সম্পর্কে আমার ধারণা খুব কম। আজকে আমরা কথা বলতে চলেছি ইসলাম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে, তার বিভিন্ন প্রিন্সিপালস নিয়ে এবং আরও অনেকগুলো বিষয় নিয়ে। তাই আজকের এপিসোডটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। আর যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট, আপনারা প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। কারণ আমরা দেখেছি যত মানুষ আমাদের এপিসোড দেখছেন তার মধ্যে 15 থেকে 20% মানুষ সাবস্ক্রাইব করছেন। ফলে যে পরিমাণ ভিউ হচ্ছে সেই পরিমাণ সাবস্ক্রিপশন হচ্ছে না। তবে আপনারা যত বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, তত বেশি বেশি সংখ্যক ভালো ভালো অতিথি আমরা নিয়ে আসার সুযোগ পাবো। আজকে আমার সঙ্গে তেমনই একজন অতিথি, মোহাম্মদ ইয়াহিয়া, যিনি বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। প্রথমে আপনাকে একটু কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি জানি আপনার রোজা চলছে। বেসিক প্রিন্সিপালস অফ ইসলাম যদি বলতে হয়, তাহলে কি কি আমাদের জানা প্রয়োজন? প্রথম থেকে যদি শুরু করি। খুব সিম্পল, একদম খুব সিম্পলেস্ট ফর্মে বলি, ইসলাম ইজ নাথিং বাট এ কমন সেন্স। আচ্ছা, কমন সেন্সের বাইরে আপনি ইসলামে কিচ্ছু পাবেন না। শুধুমাত্র বেসিক যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে একত্ববাদের সঙ্গে বহুত্ববাদের ডিফারেন্স। আচ্ছা, ইসলাম সবসময় একত্ববাদ ঈশ্বরে বিশ্বাস করে এসছে এবং সেটাই করে। আমরা আল্লাহকে এক মানি এবং নিরাকার মানেন, এবং নিরাকার মানি। আল্লাহকে কোনো ফর্মে বিশ্বাস করি না এবং আমরা দ্বিতীয় আল্লাহ বিশ্বাস করি না, আল্লাহকে এক মানি। বাকি যে সমস্ত ফর্মগুলো আছে রিলিজিয়ান্সে, সেখানে তারা তাদের ঈশ্বরকে বিভিন্ন ফর্মে, বিভিন্নভাবে, অনেক রকমভাবে দেখে। বেসিক ফারাকটা হচ্ছে এইখানে, একত্ববাদের সঙ্গে বহুত্ববাদের। বাকি আর কোনো সমস্যা নেই। একত্ববাদে কি বলা হয়? তুমি এক আল্লাহকে বিশ্বাস করো, বাট কমন সেন্সটাকে নষ্ট করো না। যেমন আমার যদি শরীর খারাপ হয়, ইসলাম কখনো বলে না যে তুমি বিজ্ঞানকে বাদ দিয়ে আমাকে ডাকো। ইসলাম আগে বলে তুমি আগে চিকিৎসা করাও, সুস্থ হও। আমি রোজা রেখেছি, এটা হচ্ছে আমার বিশ্বাস, কিন্তু যদি আমি কোনো অসুস্থ হই, রোজা রাখতে বারণ করা হয়েছে। আচ্ছা, আমি অসুস্থ, আমি সাংঘাতিক রকম অসুস্থ, আমি নামাজ পড়তে পারছি না, ইসলাম বলে পরে পড়ো, আচ্ছা, অন্যভাবে পড়ো। সেক্ষেত্রে কোনো বাইন্ডিংস নেই। ইসলাম বলে বাবা মাকে সেবা করো,
বাবা মা কি ধর্মে বিশ্বাস করে ডাজ নট ম্যাটার। আপনি যেখানে প্রথম থেকে জন্মেছেন, আপনি আজকে সৌরভ ব্যানার্জি। আপনি ছোটবেলায় যখন আপনার 1 বছর বয়স ছিল, 2 বছর বয়স ছিল, 5 বছর বয়সে আপনি জানতেন না তো যে আপনার নাম সৌরভ ব্যানার্জি। ঘটনাচক্রে আপনার নাম মোহাম্মদ ইয়াহি হতে পারতো। অপোজিটে আমি আপনার পরিবারে জন্মালে আমার নাম সৌরভ ব্যানার্জি হতে পারতো। তো বেসিক্যালি আমাদের এই যে রিলিজিয়ান পরিচয়, ধর্মীয় পরিচয়টা কোত্থেকে আসে? আমাদের পারিবারিক কালচার থেকে আসে। ইসলামকে একটা শিশুকে বলে দেয় না তোমার নাম মোহাম্মদ ইয়াহিয়া, অন্য ধর্ম গিয়ে বলে দেয় না তোমার নাম সৌরভ। এখান থেকে আমাদের ডিভিশনটা বেসিক্যালি শুরু হয়ে গেছে। ঠিক বলছি? একদম একদম এখান থেকে শুরু হয়েছে। কারণ আপনি ছোটবেলায় জানতেন না ভগবান কি, কৃষ্ণ কি, আলেক, আল্লাহ কি, দুর্গা কি, কিছু জানতেন না। বাবার সঙ্গে কি মায়ের সঙ্গে হাত ধরে দুর্গা পুজো যেতেন। আমরা ছোটবেলা থেকে বাবা মার হাত ধরে নামাজ পড়তে গেছি, সেখানে অভ্যস্ত হয়ে গেছি। সেই অভ্যাসটাকে আমরা কাটাতে পারছি না। অভ্যাস থেকে আস্তে 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 আমি মুসলমান হয়ে গেছি, আপনি হিন্দু হয়ে গেছেন, একজন খ্রিস্টান হয়ে গেছে, এবং সেই জাল থেকে আমরা কেউ বেরোতে পারছি না। বেরোতে না পারাটা অপরাধ নয়, যখন এটাকে আমরা ক্রিমিনালাইজেশন করি সেটা অপরাধ। ইসলাম যেটা আপনি জানতে চান, ইসলাম নাথিং বাট কমন সেন্স, সিম্পল। বাবা মাকে বিশ্বাস করো, বাবা মাকে শ্রদ্ধা করো। বাবা মা হিন্দু না খ্রিস্টান না আদিবাসী ডাজ নট ম্যাটার। বাবা মাকে আপনাকে দেখতে হবে। যদি আপনি বাবা মাকে না দেখেন, নামাজ পড়ুন, কোরআন শরীফ পড়ুন, কিছু এসে যাবে না, জাহান্নামে আপনি যাবেন, পরিষ্কার কথা। আচ্ছা, বেশ। ইসলাম হকের কথা বলে। কার হক? আমি যে শরীরটাকে ক্যারি করছি, আমার শরীরের উপর অত্যাচার করা যাবে না। ভালো করে শুনুন, খুব গভীর কথা বলছি। আমার শরীরের উপর অত্যাচার করা যাবে না মানেটা কি? আমার যা খুশি করে আমার লাইফটাকে নষ্ট করতে পারি না। আমাকে একটা সেন্সিবল এবং শৃঙ্খলের জীবন যাপন করতে হবে। এটা হচ্ছে আমার শরীরের উপর আমার অধিকার, আমার শরীরের অধিকার আমার উপরে। প্রত্যেকটা জিনিসের অধিকার এর কথা বলে ইসলাম। বাবা মার অধিকার। আপনি একজনকে বিয়ে করেছেন, সে তার বাড়িতে, আপনার বাড়িতে এসেছে, তার আপনার প্রতি অধিকার আছে। আপনার যে প্রতিবেশী, আপনার প্রতি তাদের অধিকার আছে। আপনার সন্তানদের অধিকার আছে। সমস্ত পৃথিবীর যাবতীয় কিছুর উপরে আপনার যেমন অধিকার আছে, তাদেরও আপনার উপর অধিকার আছে। আচ্ছা, এটাই ইসলাম বলে, এর বাইরে কিছু না। যেমন আপনি রাত্রেবেলায় ঘুমোতে যাবেন, ইসলাম বলে এমনভাবে তুমি জীবনযাপন করো যাতে পাশের প্রতিবেশীর কোনো রকমের কষ্ট না হয়। এটা ইসলামী হুকুম। কে মানে আমাকে একটা জিনিস বলুন, যেমন ধরুন কুরবানি দেওয়ার একটা ট্রেডিশন আছে, একটা রিচুয়াল আছে। এবার এমন তো হতেই পারে, ধরুন কোনো একটা বাড়িতে একজন মানুষ রয়েছেন ইসলাম ধর্মাবলম্বী, যিনি কুরবানি দেন, সেটা তার ধর্মাচরণ। পাশের বাড়িতে একজন জৈন ধর্মের মানুষ রয়েছেন, যিনি অহিংসা পরম ধর্ম দেন। এবার এনার কোরবানিতে তো ইনি থাকতে পারছেন না, অস্বস্তিতে পড়ছেন, যেহেতু তিনি সেটার বিরুদ্ধে। তাহলে আপনাকে প্রথম থেকে আরেকবার আসতে হবে। আমি আপনাকে যেটা বললাম যে অধিকারের জায়গাটা কোত্থেকে আসে। যেমন ইসলামের 4টে প্রিন্সিপাল। এক হচ্ছে নামাজ। এটা ভাঙতে ভাঙতে আসি, তাহলে নামাজ কাকে বলে? একত্ববাদী জায়গাতে আসে, আপনি আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করবেন না। সিজদা মানে স্মরণ করা, প্রার্থনা করবেন। আচ্ছা, সিজদার ফর্ম হচ্ছে নামাজ। আপনি আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে সিজদা করতে পারবেন না, এটা হচ্ছে ইসলামের হুকুম, নামাজ। দ্বিতীয়ত আমরা রোজা পালন করছি এখন, আরবিতে সিয়াম বলে। রমজানের রোজা পালন করছি, মিন কি ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা প্রত্যেকদিন নিরম্ব উপবাস করছি, সেখানে এক ফোঁটা জল খাওয়া যাবে না। এর কারণটা কি? যদি আপনি বৈজ্ঞানিক ব্যাখ্যা করেন, আমি বৈজ্ঞানিক ব্যাখ্যাটা অ্যাপার্ট রাখছি, অনেক কিছু ব্যাপার আছে। থার্ড হচ্ছে জাকাত। ফোর্থ হচ্ছে হজ। এই প্রথম দুটো তো শরীরের সঙ্গে সম্পর্কিত, দ্বিতীয় দুটো টাকা পয়সা সম্পদের সঙ্গে সম্পর্কিত। জাকাত বোধহয় 2.5% ডোনেট করা। পার্সেন্টেজটা কখন? যখন আপনার কাছে ধরুন এখনকার হিসেবে 61 ভরি সোনা, 61 ভরি রূপো, সোনা না, 61 ভরি রূপো বা 7.5 ভরি সোনা যদি যেমন থাকে লোকের কাছে। 61 ভরি রূপোর মান আজকে কত হবে? 650 গ্রাম। ধরুন 650 গ্রামের দাম কত হবে আজকের সময়? 1 লাখ টাকা কেজি হলে 65,000 টাকা। যদি 65,000 টাকার বেশি টাকা আপনার কাছে থাকে, তার একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী যদি আপনার কাছে টাকাটা থাকে, তাহলে তার 2.5% আপনাকে গরিবদের বিলি দিতে হবে, আপনার কাছে রাখতে পারবেন না। এর কারণ তাদের হক। আপনি রোজগার করছেন, আচ্ছা, কিন্তু সব রোজগারের উপরে আপনার একলার অধিকার নেই। ভালো করে শুনুন, গরিবের অধিকার আছে, আপনার রোজগারের উপর তার অধিকার আছে।
তারপরেও যদি আপনার কাছে এক্সেস টাকা থাকে, এখান থেকে মক্কা গিয়ে হজ করে আসার মতো যদি আপনার কাছে এক্সেস টাকা থাকে, তাহলে আপনাকে হজ করতে যেতে হবে। আচ্ছা, ইট মিনস ইসলাম আপনাকে শুধুমাত্র ওয়েলথ অ্যাকুমুলেট করে যাও, আদানি আম্বানি হয়ে যাও, এটা ইসলাম বিরোধী। আপনাকে প্রত্যেক বছর তার হিসাব অনুযায়ী আপনাকে জাকাত দিতে হবে, ইউ আর বাউন্ড টু ইট। এবার জাকাতটা আপনাকে কেন দিতে হবে? কারণ আপনার টাকার উপরে অন্যের অধিকার আছে। অধিকারের ফর্ম আছে অনেক রকমের। যেমন কি কি ফর্ম আছে বলছি, যেমন আপনার স্ত্রীর উপরে আপনার যে অধিকার, আপনার স্ত্রীর তো আপনার উপর সেই অধিকার হয় না। দুটো ফর্ম আলাদা। স্বামী হিসেবে আপনার যে অধিকার স্ত্রীর উপরে, স্ত্রীর তো স্বামীর উপরে সেই অধিকার হবে না, ডিফারেন্ট হবে, বাট অধিকার আছে। অধিকারগুলো অনেক বিস্তৃত আলোচনায় আসছি। এবার অধিকার যে আছে, সেই অধিকারের ক্ষেত্রে প্রতিবেশীর হকের কথা আপনি যেখানে প্রশ্ন তুলেন, আমি স্পেসিফিক্যালি আসছি সেখানে। আমরা যে সোসাইটিতে বাস করি, সেই সোসাইটি আশা করে যে প্রত্যেকে তার সহাবস্থানের সঙ্গে আমরা বাস করব। ঠিক, কারেক্ট। এবার আপনার যেখানে স্পেসিফিক্যালি কোশ্চেন, আজকের সময় দাঁড়িয়ে এটা খুব একটা লজিস্টিক্যাল প্রশ্ন, আমি আপনাকে পরিষ্কার করে বলছি। দেখুন, আপনার যে অধিকার আছে সেটা হচ্ছে আপনার ধর্ম আচরণ করার অধিকার। আপনার ধর্ম আচরণ করতে গিয়ে যদি অন্যের ধর্ম আচরণে কোনো রকমের অসুবিধা না হয়, সেটাও দেখা আপনার জরুরি। আচ্ছা, প্রত্যেকের সমানভাবে ধর্মাচরণ করার অধিকার আজকের সমাজে স্বীকৃত, সংবিধানে স্বীকৃত, ইসলামও সেটাই বলে, আলাদা বেসিক্যালি কিছু বলে না। মানে পরধর্ম সহিষ্ণুতার কথাও বলে। 100%। আপনি চাইলে ইসলাম পালন করুন, না চাইলে ইসলাম ছেড়ে দিয়ে আপনি সৌরভ বন্দ্যোপাধ্যায় হয়ে যান, কেউ আপনাকে আটকাচ্ছে না। যখন আপনি ইসলামে থাকবেন, ইসলামের আইন কানুনগুলো আপনার উপর লাগু হবে। আপনি যখন ভারতবর্ষে বাস করবেন, ততক্ষণ ভারতবর্ষের আইন কানুন আপনার উপর অ্যাপ্লিকেবল। ঠিক, আপনি ভারতবর্ষ ছেড়ে গিয়ে আমেরিকা চলে গেলেন, আমেরিকার ল আপনার উপর অ্যাপ্লিকেবল। আপনাকে আমেরিকায় বসে ভারতবর্ষ ল অ্যাপ্লিকেবল আপনার উপর হবে না। তেমনই আপনি যতক্ষণ ইসলাম মেনে চলবেন, আমি যদি কাল সকালে উঠে মনে হয় দূর ভালো লাগছে না, ইসলাম থাকবো না, আমি কালকে খ্রিস্টান হয়ে গেলাম, তো আমি তো চার্চে যাব, আমার উপর ইসলামিক রুলস রেগুলেশন থোড়ি অ্যাপ্লিকেবল হবে। ইসলাম বলে একদম পারফেক্ট, তুমি যেখানে মানবে তুমি সেটা মেনে চলো, এবং অন্যের ধর্মাচরণের ক্ষেত্রে আপনাকে সেই স্বাধীনতা ইসলাম দেয়। আচ্ছা, যে কোনোভাবেই অন্যকে ডিস্টার্ব করা যাবে না। ইনফ্যাক্ট আপনি ইতিহাস পড়েন, আপনি কামাখ্যা মন্দির থেকে শুরু করে, সোমনাথ থেকে শুরু করে পুরী পর্যন্ত প্রচুর মন্দিরে দেখবেন মুসলিম সম্প্রদায়ের শাসকরা তারা প্রচুর জমি জায়গা দিয়েছে, তার মন্দিরগুলোকে বানিয়ে দিয়েছে, মন্দিরগুলোকে চালাবার জন্য তারা সম্পত্তি দান করেছে। কেন দিয়েছে? তারা তো বেসিক্যালি ইসলামিক ছিল, ধর্মাচরণ ইসলামিক ছিল, রাষ্ট্র ব্যবস্থায় তারা ইসলামিক ছিল না। আমি পরিষ্কার বলতে পারছি কি? একদম একদম। সুতরাং যদি আপনাকে ইসলাম মেনে চলতে হয়, তাহলে ইসলামের সমস্তটাই মেনে চলতে হবে। আমি আপনাকে জোর করে কলার ধরে বলতে পারি না, চল ভাই সৌরভ তোমাকে নামাজ পড়তে হবে, এখন রমজান মাস হচ্ছে তোমাকে রোজা করতে হবে। অ্যাবসলিউটলি আমার বলার অধিকারই নেই, আপনার তো করার কোনো জায়গা নেই, আমার বলারও কোনো অধিকার নেই। আমি মানছি ভেঙে মুসলিম, আমি রোজা করব, আমি নামাজ পড়লাম, একদম পিওর পার্সোনাল বিষয়, এর সঙ্গে সামাজিক বা রাষ্ট্রীয় সম্পর্কিত নয়। তো ঠিক, আমি কি বলতে পেরেছি? একদম একদম। এবার আপনি আমাকে বলুন, এই যে রমজান মাসটা, এটা কিভাবে শুরু হলো বা এর তাৎপর্য কি? মানে রমজান মাসে রোজা রাখা হচ্ছে এবং এটা বোধহয় শেষ হবে ঈদে গিয়ে, ঠিক? এই ধারাটাকে যদি আমাকে একটু বুঝিয়ে বলেন, যে রমজান মাস, এই যে প্রত্যেক বছর কি এই রকম পার্টিকুলার সময়টাকেই রমজান বলা হয়? এইটা কিভাবে আপনারা? এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আপনি দেখেছেন, আমি জানি না, আমি বাঙালি তো যেহেতু, এবং আমরা বাঙালি পরিবারে আমি বড় হয়েছি ছোটবেলা থেকে, অ্যাপার্ট ফ্রম বিং এ মুসলিম বলছি, আমাদের গ্রামে হিন্দু মুসলিম আদিবাসী সব সম্প্রদায় বাস করেছে, ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বাস করেছি। সুতরাং হিন্দু ধর্মীয় কালচার সম্পর্কে আমি কিছুটা জানি, সবটা জানি না। খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এই যত রাস্তায় মারপিট হচ্ছে হিন্দু মুসলিম নিয়ে, চাঁদকে নিয়ে কেউ মারপিট করে না। হিন্দু ধর্মে যত অনুষ্ঠান সব চাঁদ কেন্দ্রিক, সূর্য কেন্দ্রিক না। না না না, পূর্ণিমা অমাবস্যা। একদমই তাই, ইসলামেও তাই। আচ্ছা, ইসলামের এই চাঁদ দেখে কিন্তু রমজানের রোজা শুরু হয়, আচ্ছা, চাঁদ দেখে কিন্তু ঈদ শুরু হয়। হ্যাঁ হ্যাঁ, ঈদ কা চাঁদ, সবে বরাত, সবে কদর সব দেখবেন চাঁদ দিয়ে শুরু হয়। চাঁদ নিয়ে হিন্দু মুসলমানের কোনো সমস্যা নেই। আচ্ছা, সমস্যা হচ্ছে আমাদের নিজেদের মানসিকতায়, রাইট? তো চাঁদ দেখে যখন রমজানের চাঁদ শুরু হয়, সেখান থেকে রমজান শুরু হয়। আচ্ছা, এবং যখন চাঁদ শেষ হয়, দ্বিতীয়া পায়, ভালো করে বুঝুন, দ্বিতীয়া একাদশী সব কিন্তু হিন্দু ধর্মেও খুব ভালো করে রিলেটেড, মুসলিম ধর্মেও কিন্তু এই দ্বিতীয়ার চাঁদ না দেখা গেলে ঈদ হয় না। আচ্ছা, ওকে। এবার শুরুটা হয়েছিল কখন? যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তন শুরু করলেন,
তখন যে সমস্ত নিয়ম কানুনগুলো ছিল সেগুলো অ্যাজ পার কোরআনিক ভার্সন আপনি কখনো গেলে পড়লে, আপনি কখনো সুযোগ পেলে পড়বেন, পড়ায় কোনো অসুবিধা নেই। সেখানে বললাম 4টে মেন অপশনস আপনাকে, নামাজ, রোজা, জাকাত এবং হজ, এই 4টে আপনাকে ফলো করতেই হবে। তার মধ্যে রমজানের এই 30 দিন রোজা, এই রমজান মাস আমাদের যেমন দেখবেন ক্যালেন্ডার আছে, ইংলিশ ক্যালেন্ডার, যেটাকে আমরা জর্জিয়ার ক্যালেন্ডার বলি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তো মুসলিমদের জন্য এইটা সুবিধার জন্য একটা 12 মাসের ক্যালেন্ডার আছে, এটাকে আমরা অ্যারাবিক ক্যালেন্ডার বলি। ঠিক আছে? তো অ্যারাবিক ক্যালেন্ডারে আপনি দেখবেন রমজান, তারপরে বিভিন্ন যে মাসগুলো আছে সেই মাসগুলো আছে। রমজান মাস আসলেই এটা 28 দিন পর পর সাইকেল হয়। যেমন সম্ভবত আমাদের টেলিকম কোম্পানিগুলো ইসলামকে ফলো করে, ওই জন্য সবটাই 28 দিনই ওরা চালায়, 30 দিন বাদে। ঠিক আছে? ওদের 28 দিনই মাস হয়। 28 দিনে মাস হতে হতে আমরা 355 দিনে বছর শেষ হয়। ও, দেখবেন এই জন্য প্রত্যেক বছর দেখবেন 10 দিন করে পিছিয়ে আসছে মুসলমানদের যে ফেস্টিভ্যালস গুলো আছে, আচ্ছা প্রত্যেক বছর 10 দিন করে জর্জিয়ান ক্যালেন্ডারের সঙ্গে 10 দিন পিছিয়ে আসে। আচ্ছা। তো এবছরে দেখবেন 1 তারিখে হয়তো হবে, 31 তারিখে হবে, 31 নেক্সট ইয়ারে দেখবেন 21 মার্চ হবে, তারপরে বছর দেখবেন 11ই মার্চ হবে। আচ্ছা, গত বছর ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, তো এটা এই যে চাঁদের হিসেবে রমজানের রোজাটা শুরু হয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এটা শুরু হয়। সেখান থেকেই মুসলমানরা তাদের এই প্র্যাকটিসটাকে কন্টিনিউ করে চলেছে এবং এটা চলতে থাকবে কন্টিনিউয়াসলি। এই যে একেবারে জল না খাওয়া, এবং কেউ কেউ তো বলছে মানে মুখে যে লালা হবে সেটাও গিলবে না, ভুল ধারণা। ভুল ধারণা। আচ্ছা, তো এই যে জল না খেয়ে 30 দিন উপবাস, মানে সূর্য ওঠার আগে বোধহয় খেয়ে নিতে হবে এবং সূর্য অস্ত যাওয়ার তারও আগে, এটা কিভাবে হয়, মানে কখন শুরু করতে হয়, কিভাবে করতে হয় এবং কেন করতে হয়? সূর্য ওঠার ঘন্টা দেড়েক আগে এর সময় শেষ হয়ে যায়। আচ্ছা, যেটাকে আমরা ফজরের সময় বলি, সকালে যে ভোরবেলা যে নামাজ হয়, নামাজের সময় হয় সূর্য ওঠার প্রায় ঘন্টা দেড়েক আগে। আচ্ছা, এই ঘন্টা দেড়েক আগে যে সময়টা শুরু হয় তার আগে আপনার খাওয়া শেষ করতে হবে। আচ্ছা, মানে তো মধ্যরাত্রি হবে না, মধ্যরাত্রি নয়, বললাম সূর্য ওঠার ঘন্টা দেড়েক আগে। হ্যাঁ, এখন ধরুন আজকের সময় বলছি 3:20, 3:20 পর্যন্ত লাস্ট, এরপর আর খাওয়া যাবে না। আমার ছোট ছেলে 10 বছর বয়স, সে রোজা রাখে। এরকম না যে আমরা বড় রাখছি তা নয়, ছোটরা রাখে। আসলে এটা বললাম আপনাকে অভ্যাসের ব্যাপার। আপনি ছোটবেলা থেকে কোনোদিন রাখেননি, আপনার মা আপনাকে রাখে দেয়নি, কিন্তু আমারও বলছি গ্রামে আমি বাঙালি পরিবেশে বড় হয়েছি, হিন্দু মুসলিম দেখেছি। আমাদের গ্রামের হিন্দুদের দেখেছি তারা শনিবার মঙ্গলবার উপবাস করে এসছে, তারা কন্টিনিউ উপবাস করেন, বরং আমাদের চাইতে বেশি কঠিন উপবাস তারা করেন দেখেছি। অনেক সময় আমরা তো দেখে ঠান্ডায় জড়ো হয়ে যেতাম, তারা ভোরবেলায় গিয়ে দেখলাম নদীতে চান করতো। আমাদের কাছে এখনো ওটা খুব লাগে, এত কঠিন কি করে তপস্যা তারা করতেন। তো এটা অভ্যাসের ব্যাপার, আপনি যদি একবার শুরু করেন তারপর অভ্যাস হয়ে যাবে, এটা কেউ মনে হবে না। ইনফ্যাক্ট দ্বিতীয় একটা সুবিধা কি, যেন আমার এটা রিসার্চের কথা বলছি না, আপনি পড়বেন, অটোফেজি বলে একটা টার্ম আছে। হ্যাঁ, অটোফেজি আমাদের শরীরের জন্য এটা খুব প্রয়োজন। আমাদের শরীরে যে আবর্জনা জমে, আমরা যেগুলো খাই সেগুলো তো নিষ্কাশন হয়ে বেরিয়ে যায়, কিন্তু শরীরে যে কোষগুলো মারা যায় সেগুলো তো বেরোবার কোনো অপশনস পায় না। এই অটোফেজি নিয়ে অলরেডি একজন জাপানি বিজ্ঞানী নোবেল পেয়েছেন, আপনি পড়েছেন হয়তো। তো অটোফেজির জন্য শরীরের এই উপবাসটা ভীষণ জরুরি। তো 30 দিন কন্টিনিউ উপবাস করার ফলে এই অটোফেজি সিস্টেমটা চালু হয়ে যায়। আচ্ছা, ফলত কি হয়, শরীরের যে সমস্ত খারাপ বর্জ্য পদার্থগুলো যেগুলো কোষ থেকে বেরোতে পারে না, সেগুলো অটোমেটিক দে কনজিউমড ইট। আচ্ছা, সুতরাং শরীরটাকে অনেক ইজি করে ফেলে। ফলত দেখবেন যাদের সুগারের প্রবলেম আছে, তাদের রমজান রোজা রাখার পরে সুগারের প্রবলেম অনেক সলভ হয়ে যায়। এবং যাদের অনেক রকমের শারীরিক সমস্যা হয়, রোজা রাখার ফলে বেসিক্যালি এগুলো অনেক সহজ হয়ে যায়, অনেক শরীরটা সুস্থতা ফিল করে। শরীর যেমন আমরা 1 মাস আগে রোজা রেখে যত শরীর ভারী ফিল করি, 1 মাস রোজা রাখার পর শরীরটা খুব হালকা ফিল হয়ে যায়। শরীরটা বেসিক্যালি রিসার্ফেলড হয়ে যায় আর কি, যাকে বলে আমরা রিবুটিং করা, রিবুটিং হয়ে যায়। আচ্ছা, তো বেসিক্যালি এটা খুব কষ্টদায়ক নয়, এটা খুব সিম্পল, জাস্ট হ্যাবিট, একেবারেই তাই। আচ্ছা, এই যে নামাজ পড়া হচ্ছে, এই নামাজ পড়ার সময় আপনারা কি বলেন? এটা একটু অনেক মানে বড় পয়েন্ট। আপনি যদি প্রথমে আমরা যখন নামাজে নিয়ত করি, নিয়ত করার সময় আমরা বলি আল্লাহ তোমাকে ছাড়া আমরা কাউকে আল্লাহ বলে স্বীকার করছি না এবং আমি তোমার জন্যই এই নামাজ শুরু করছি। এটা হচ্ছে একদম প্রথম, এটাকে নিয়ত বলা হয়। বেশ। তারপরে আমরা একটা সূরা পড়ি যেটার নাম হচ্ছে সূরা ফাতিহা। এটা একটু শোনা যায়। প্রথমে বলা হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
আল্লাহ আমি তোমার কাছে শয়তানের থেকে আশ্রয় প্রার্থনা করছি। বেশ। প্রত্যেকটা ওয়ার্ড খুব মিনিংফুল। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি পবিত্র প্রভু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তার, যিনি এই বিশ্ব চরাচরের মালিক। আর রহমানির রহিম, তিনি অবশ্যই দয়ালু এবং প্রশংসিত। মালিক ইয়াউমিদ্দিন, এই সমস্ত বিশ্ব চরাচর এবং কিয়ামত দিন, যে কিয়ামতের দিবস, সেই দিনের তিনি মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই প্রার্থনা করি এবং তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা রাস্তায় পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদেরকে সেই রাস্তায় পরিচালিত করো না যে রাস্তায় তোমার যারা বিরুদ্ধাচরণ করেছে, তোমার যারা কি বলবো, যারা তোমাকে মানেনি বা তোমার হ্যাঁ, অশ্রদ্ধা তাদের করেছে। সেই রাস্তায় আমাদেরকে পরিচালিত করো না। এটাই হলো, আমরা প্রথমে সূরাটা পড়ি, তারপরে কোরআন শরীফের যে কোনো সূরা একটা ছোট্ট মতো পড়ে আমরা রুকুতে চলে যাই। আমরা যে হেঁটোতে হাত দিয়ে আমরা বলি, এটা রুকুতে চলে যাই। সুবহান রাব্বিয়াল আযীম, সমস্ত প্রশংসাই হচ্ছে আল্লাহ তাআলার জন্য। তারপর উঠে আবার যখন আমরা সেজদায় চলে যাই, সেজদাতে আমরা বলি সুবহান রাব্বিয়াল আ'লা, সমস্ত প্রশংসা সেই পবিত্রতম প্রভুর জন্যে। এইটুকুই, এর বাইরে কিছু নেই। আচ্ছা, মানে ওই ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বরের প্রশংসা, এবং প্রশস্তি। এবং সূরাটা আপনি ভালো করে খেয়াল করুন, এটা কিন্তু খুব গভীর গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে। শয়তান কি কাজ করে? যত ভুল দিকে আমাদের চালিত যত করে, রকমের খারাপ মানসিকতা, ভাবনা, চিন্তা আমাদের মধ্যে ইমপ্লিমেন্ট করে আপনার সঙ্গে আমাকে লড়িয়ে দেওয়া, পৃথিবীতে যত অশান্তি সৃষ্টি করা, সমস্ত কিছুর মূলে শয়তান এবং শয়তানি ভাবনা। এক্স্যাক্টলি, মানে এটা শয়তান বলতে কোটান করে, এটা বলতে সেই মানুষের মনের বা চরিত্রের বা সাবকনশিয়াসের সেই ডার্ক সাইডটা, Absolutely. যেটা তাকে ওই খারাপ দিকে, ক্ষতির দিকে, বিদ্বেষের দিকে, হিংসের দিকে চালিত করে, সেইটার কথা এটার বলা। জন্যই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, যে তুমি প্রথমে আমাকে সেখান থেকে বার করে নিয়ে এসো, সমস্ত খারাপের থেকে আমাকে আগে হেফাজত করো। আচ্ছা, যদি আমি শয়তানি ভাবনা থেকে না বেরোতে পারি, আমি ভালো দিকে এগোতে পারবো না। আপনি বলেন ডার্ক সাইড, আমি যদি অন্ধকার থেকে না বেরোই, আলো দিকে যাবো কি করে? ঠিক ঠিক ঠিক। আমাকে যেমন আপনি সংস্কৃতে বলে তমসো মা জ্যোতির্গময়, একদম এটা আমি বলতে যাচ্ছিলাম। আমাকে আলোর দিকে নিয়ে এসো। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्यो मा अमृतंगमय। কারেক্ট। এবং আমার যেটা আরো খুব ভাল লাগছে সেটা হচ্ছে যে আমি শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য, ঠাকুর বলেছিলেন যত মত তত পথ, এবং কোথাও গিয়ে সব ধর্মই ফাইনালি সেই একই কথা বলে, মানব কল্যাণের কথা, Exactly. মানব ধর্মের উন্নয়নের কথা। ইসলামও সেই কথাই বলে। জাকাতের কনসেপ্ট তো মানব কল্যাণের জন্যই, রমজানের কনসেপ্ট তো মানব কল্যাণের জন্য। এখানে আমরা আল্লাহকে ডাকছি বটে, তিনি কোথায়? সেদিনকে একটা অনুষ্ঠানে গিয়ে আমি বলেছিলাম, হয়তো আপনি খেয়াল করে থাকবেন, যে নজরুলের একটা কবিতা কাব্য আছে, যেটা মন্দির মসজিদ। যখন আমরা দুজনে লড়ছি, সৌরভের সঙ্গে যখন মোহাম্মদ ইয়াহের লড়াই হচ্ছে, হ্যাঁ, তখন মোহাম্মদ ইয়াহের মসজিদ থেকে আল্লাহ এসে আমাকে বাঁচাচ্ছেন না, আর আপনার মন্দির থেকেও ভগবান এসে আপনাকে বাঁচাচ্ছেন না। আমাদেরকে নিজেদেরকেই বাঁচাতে হবে, আমাদের কমন সেন্স দিয়ে, আমাদের ভালো ভাবনা দিয়ে। এই জন্যই শয়তান থেকে প্রথমে হেফাজত চাওয়া হয়, যে শয়তানি ভাবনা থেকে আমাকে হেফাজত করো। তারপরে আল্লাহর নাম দিয়ে শুরু করছি। শুরু করার পরেও আবার কি চাইছি? আমাকে সঠিক, সহজ, সরল, সোজা পথে চালাও। ব্যাকা পথে চালিয়ে আমি মুসলিম, আমি বিরাট কিছু, এরকম না। সিম্পল, সহজ, সরল পথে। আমি একদম প্রথমে আপনাকে বলেছিলাম যে কমন সেন্স। আপনি যদি ছোট হন, আপনাকে স্নেহ করা এটা আমার দায়িত্ব, আপনার অধিকার। আপনি যদি বড় হন, আপনার রেসপেক্ট পাওয়া আমার কাছ থেকে অধিকার। আমার নাম কি, আমার ধর্ম কি, ডাজ নট ম্যাটার। ইসলাম তো এটাই বলে। আমি যদি আপনাকে বড়কে শ্রদ্ধা করতে না শিখি, ছোটকে স্নেহ করতে না শিখি, সম্মানী ব্যক্তিকে সম্মান করতে না শিখি, আপনি কি মুসলমান হবেন? কোরআনে একটা ছোট্ট কথা বলা আছে, আপনাকে শুনিয়ে রেখে দিই। আমরা প্রতি মুহূর্তে কেউ না কেউ কোনো না কোনোভাবে উপকার করছি প্রত্যেকের, জেনে বা না জেনে। আপনি যখন রাস্তা দিয়ে বাঁ দিক দিয়ে ড্রাইভ করে যাচ্ছেন, তার মানে আপনি হাজার লোক উপকার করছেন, কারণ ডান দিকে গেলে আপনি কতজনকে মারতেন উপরওয়ালা জানে। ঠিক, রাইট? আপনি যখন বাড়িতে ফিরছেন,
আপনি যখন নিশ্চিন্তে নিরাপদে ফিরছেন, বাড়ির লোকেরা আপনার দিকে চেয়ে বসে আছে যে আপনি নিশ্চিন্তে ফিরবেন। আপনি যদি বাড়িতে না ফিরে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন, আপনি কতজনের ক্ষতি করলেন না জেনে। সুতরাং আমরা কিন্তু প্রতি মুহূর্তে জেনে বা না জেনে মানুষের উপকার করে যাচ্ছি, কিন্তু উপকার বিনিময়ে আমরা কি দিচ্ছি? আমরা জাস্ট বলি থ্যাংক ইউ, এটুকু তো সাফিসিয়েন্ট নয়। খুব ভালো করে বুঝুন, আপনি যখন আমার এতটুকু উপকার করছেন, আমার রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার অন্তত ততটা, বেশি করতে পারলে ভালো, ততটা উপকার করা। বাট কিভাবে? আমি এখানে রাস্তায় কোনোভাবে পড়ে গেছি, আপনি আমাকে তুলে বাড়িতে পৌঁছে দিয়েছেন, নেক্সট দিন আমি আপনার উপকার করার জন্য আমি চাইবো যে আপনি রাস্তায় পড়ুন, তা নয়। আপনি যেহেতু আমাকে উপকার করেছেন, আমার রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার উপকারটা ফিরিয়ে দেওয়া। নেক্সট কাউকে যদি আমি দেখি রাস্তার মধ্যে পড়ে থাকতে, কোনো বিপদগ্রস্ত, যে কোনোভাবে হোক, তাকে সহায়তা করা, তবে আপনাকে আমি ফিরিয়ে দিতে পারলাম। আজকে আমার প্রয়োজনে আপনি 2000 টাকা ধার দিলেন, কালকে কি আমি চাইবো যে আপনি গরিব হয়ে আমার কাছে ধার চান? তা না, বরং উল্টোটা, যে আপনি আমার কাছ থেকে যে উপকারের প্রতিদান পাওয়ার যোগ্য, সেটা অন্য একজন কাউকে দিয়ে আমি আপনাকে করে দিলাম। এভাবেই তো আমরা একটা সাইকেল মেনটেন করি। একদম। আল্লাহ তাআলা কোরআনে ঠিক এটাই বলছেন, তুমি যদি মানুষের উপকারের স্বীকার করতে না পারো, তাহলে আমার কৃতজ্ঞতা স্বীকার তুমি করতে পারবে না। ভালো করে বুঝুন, আচ্ছা, তাহলে মানুষের উপকারের কৃতজ্ঞতা স্বীকার করা আপনার জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আমি কি উপরওয়ালাকে দেখতে পাচ্ছি নাকি? তাই তিনি কোথায় আছেন? আসমানের না জমিনে? বিশ্বাস করি আল্লাহ আছেন, বিশ্বাস করি আল্লাহ এক, তাকে বিশ্বাস করে নামাজ পড়ছি, তাকে জীবনে দেখেছি নাকি? দেখিনি তো, ঠিক কথা। কোনোদিন দেখিনি। আমি যাকে দেখতে পাচ্ছি তার ক্রিয়েটেড লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে। সুতরাং সেই মানুষের যে অধিকার, আপনি নজরুলের কবিতা আবার ফিরে আসছি, রসে ভরা ফুল বাসে ভরা ফল, এই কবিতার লাইনটা, মানে যেখানে কি এই যে পৃথিবীর যে রূপ রস গন্ধ, সেটা তো প্রত্যেকের সবার জন্যে। আমি বিশ্বাস করি আল্লাহ আছে, তিনি থাকেন, তিনি আছেন। তিনি যদি কোনো সমস্যা ফিল না করেন, তার যদি কোনো সমস্যা না হয়, আপনি মন্দিরে গিয়ে পুজো করুন, কেউ একজন গিয়ে গির্জাতে গুরুদুয়ারাতে যাচ্ছে বা অন্য কোথাও যাচ্ছে, তার যদি কোনো সমস্যা না, আমার কি সমস্যা? क्या बात, আই এম রাইট? অ্যাবসলিউটলি। আপনি যদি ভগবান নামে বিশ্বাস করেন, তিনি কোথায় আছেন তিনি জানেন, তার নাম নিয়ে কারো সমস্যা নেই, তাকে নিয়ে আপনি কেন সমস্যা সৃষ্টি করছেন? জিসাস ক্রাইস্ট তো আপনাকে বলেনি যে সবগুলোকে মেরে দাও, দিয়ে সবাইকে খ্রিস্টান করে দাও। তার যখন কোনো সমস্যা হচ্ছে না, তাহলে আপনার সমস্যাটা কোথায়? এই জন্যই প্রথম লাইনে যেটা বলেছিলাম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কমন সেন্সটুকু ব্যবহার করুন মিস্টার সৌরভ, আর কিছু না। যে আমার কমন সেন্স বলছে আমি আমার মতো থাকি, আপনি আপনার মতো থাকুন, আরেকজন তার মতো থাকুক। জীবনটা সবার জন্য সমান এবং প্রত্যেকের অধিকার আছে পৃথিবীর ফুল ফল রূপ রসগন্ধ, সবার সমান অধিকার আছে। এরকম না যে হিন্দু বলে আপনার বেশি আমার কম, তা তো নয়। প্রত্যেকের সমান অধিকার আছে, তাকে তার মতো করে বাঁচতে দিন, এই হাওয়া নিতে দিন, কারণ হাওয়াটা আপনার নয়, আমার নয়। সূর্যের সকালবেলা যে সূর্যের আলোটা আসে, সেটা হিন্দু বলে আসে না, মুসলিম বলে আসে না। সুতরাং সেখানে যখন কোনো বাইন্ডিংস নেই, আমি যদি ওপরওয়ালায় বিশ্বাস করি, তিনি যদি বিশ্বাস করি তিনি এগুলো সৃষ্টি করেছেন, তার একজন হিন্দু মুসলিম খ্রিস্টানকেও দিতে সমস্যা হচ্ছে না, তাহলে আমার সমস্যাটা কোথায়? আপনার সমস্যাটা কোথায়? ঠিক কথা, ঠিক কথা, কে বাত। আচ্ছা, এবার তাহলে আপনি যখন এলেনই এইদিকে, তাহলে এই রাস্তাতেই একটু হেঁটে নিই। অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল একটা ইসলামিক টপিকের নাম হচ্ছে জিহাদ। জিহাদ আসলে কি? আসলে এটাও মানুষের ভীষণ একটা মিসকনসেপশনস আছে, এবং এটা ব্যবহারও করা হয় খুব চতুরভাবে। মিসকনসেপশন আসলে কি হয়, যখনই কিছু মানুষের, খারাপ নেবেন না, এটা বলতে আজকে বাধ্য হচ্ছি, আমাদের সমাজ ব্যবস্থায় কিছু শয়তান রাজনীতিবিদ আমাদের মানুষত্ব, কমন সেন্সগুলোকে নষ্ট করার কাজ করে চলেছে প্রতি মুহূর্তে। তাদের কাজ হচ্ছে আপনার মাথায় এমন কিছু ঢুকিয়ে দেওয়া, যাতে আপনি উত্তেজিত হয়ে, যেমন স্টেরয়েড নেওয়ার পরে মানুষ এক্সাইট হয়ে যায়, সেরকম হয়ে আপনি একটা কিছু খারাপ কাজ করে ফেলুন। এটা হচ্ছে মানুষের কাজ। আমি বাংলা ভাষায় কথা বলি, যারা ব্রিটিশার্স তারা ইংলিশে কথা বলে। আমাদের কাছে ইংরেজি শিখতে পাওয়া খুব গর্বের ব্যাপার, আর ব্রিটিশদের কাছে ফ্রেঞ্চ শিখতে পাওয়াটা গর্বের ব্যাপার। পৃথিবীতে হাজার হাজার ভাষা আছে মিস্টার সৌরভ, কোনো ভাষা কোনো ধর্মের নামে নয়। ওখানকার ইহুদিরাও আরবি ভাষা বলে, ওখানকার যারা খ্রিস্টান আছেন তারাও আরবি ভাষা বলে, আবার যারা ব্রিটেনে বাস করেন সেখানকার মুসলিমরা ইংরেজিতে বলে, ভারতবর্ষের পশ্চিমবাংলার বাঙালিরাও বাংলায় কথা বলে। ভাষা তো কোনো ধর্মের নয়।
কিন্তু মুশকিলটা হচ্ছে কিছু মানুষ আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে কোনো একটা আরবিক শব্দ মানিয়ে এটা হচ্ছে খুব বাজে একটা জিনিস, খুব বাজে খারাপ শব্দ জিনিস। যেমন এক সময়তে আমি জানি না আপনি বিয়ে করেছেন কিনা, বিয়ে করলে এই শব্দটা আসবে, বিয়ে না করলে আপনার সমস্যা নেই। আমরা প্রত্যেকে যারা বিবাহিত তাদের বিবাহ হওয়ার সঙ্গে সঙ্গে একটা শব্দ সঙ্গে সঙ্গে জুড়ে যায়, সেটা হচ্ছে বিবাহ বিচ্ছেদ। বিয়ে না করলে সমস্যা নেই, বিয়ে করলে বিবাহ বিচ্ছেদ সম্পর্কটা জুড়ে যাবে, কারণ বিবাহ করলে বিবাহ বিচ্ছেদের প্রশ্ন আসবে, না করলে কোনো সমস্যা নেই। এবার বিবাহ বিচ্ছেদটাকে আমি বাংলায় বলি, ইংরেজিতে ডাইভোর্স বলেন, আরবিতে তালাক বললেই সমস্যা শুরু হয়ে যায়। এই দেখো তালাক তালাক মানে একটা দুনিয়া কিছু উল্টে গেল। কেন ভাই? আরে আরবিক শব্দ তো, বিবাহ বিচ্ছেদে যা ডাইভোর্স তাই তালাক তাই, আলাদা কিচ্ছু তো না। জিহাদ শব্দটা একটা আরবিক শব্দ, এর বাংলাটা কি? ধর্মযুদ্ধ না। একদম প্রথমে আপনাকে যেটা বলেছিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, নিজের নফসের বিরুদ্ধে জিতে যাওয়াটাই সবচেয়ে বড় জিহাদ। আরে নফস কি? নিজের যে এই যে জায়গাটা যে আপনি বললেন যে শয়তানি খাসলাত, আপনি ইয়ং ব্যাচের, আমি আপনাকে বলতে মানে অন্য সেন্সে নেবেন না, আপনি ইয়ং ছেলে, এখন এই মুহূর্তে আপনার যৌবন টকবক করছে, রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা ইয়ং মেয়ে দেখলেন, আপনার মধ্যে একটা শয়তানি খাসলাত তৈরি হলো, যদি মেয়েটাকে আমি এনজয় করতে পারতাম। হয়, হ্যাপেন্স, একটা মানুষ হিসেবে হয়। যদি মানুষ না হন, অন্য কিছু হন, সেটা আলাদা কথা, মানুষেরই হয়। কিন্তু আপনি সেটা কন্ট্রোল করতে পারছেন, এটাই হচ্ছে শয়তান থেকে নিজেকে হেফাজত করা, নিজের শয়তানি থেকে হেফাজত করে পারা, এটাই জিহাদ। এটা জিহাদ, কারেক্ট, বুঝতে পারলাম। কিন্তু ওরা আপনাকে শেখাবে কি? হিন্দুদেরকে মেরে ফেলো, এটা জিহাদ। পরধর্ম। যদি এই জিহাদটা সত্যি হতো তাহলে 700 বছর কোনো মুসলমান শাসকের আন্ডারে ভারতবর্ষ ছিল, তাহলে সমস্ত হিন্দুদের কেটে কুচে সব জান্নাতে চলে যেত। হয়নি তো, হিন্দু সংখ্যা কমেনি, বরং বেড়েছে। মন্দিরের সংখ্যা কমেনি, বরং বেড়েছে। ভারতবর্ষের কথা ছেড়ে দিন, পশ্চিমবঙ্গের কথা বলছি, পশ্চিমবঙ্গে 40,000-এর বেশি মসজিদ আছে। আপনি যেখানে কাছাকাছি থাকেন আমি জানি না, নামাজ পড়ে হাজার মানুষ। তো যদি 40,000 মসজিদে সবাই জিহাদ করতে বেরোতো, তাহলে তো ভারত পশ্চিমবঙ্গের প্রতিদিন রক্তগঙ্গা বের পেত। হয় কি? এই যে আমি রোজা করছি, এটা কার বিরুদ্ধে জিহাদ? নিজের। এক্স্যাক্টলি। তো নিজের নফসের বিরুদ্ধে নিজেকে কন্ট্রোল করতে পারলে সবচেয়ে বড় জিহাদ। আপনাকে শেখানো হয়েছে অন্য কিছু, না আমাদের এটাই। মানে বিশ্বের প্রেক্ষাপটে শুধু আমাকে নয়, অনেক কম্প্যারেটিভলি ধরুন কম শিক্ষিত ইয়াং ছেলেপুলেদের মাথায়, শিক্ষিতদের মাথাতে, স্যার বলতে খারাপ লাগবে, কিছু মনে করবেন না, তথাকথিত শিক্ষিত, লিটারেট, আই এম এডুকেটেড বলতে পারছি না, তথাকথিত লিটারেট মানুষেরা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর মানব সভ্যতা যত ক্ষতি করেছে, ঠিক ইলিটারেট মানুষেরা সেই ক্ষতি করেনি। অ্যাটম বোমা একজন ইলিটারেট চাষি বানায়নি। মুসলিনি যত হত্যা করেছে, সেই হত্যার পেছনের প্ল্যানিংয়ের জন্য লিটারেট মানুষেরা ছিল, ইলিটারেট মানুষেরা ছিল না। হিটলার যত হত্যা করেছে, সেই হত্যার প্ল্যানিংয়ের পেছনে লিটারেট মানুষেরা ছিল, ইলিটারেট মানুষেরা ছিল না। রিসেন্ট আফগানিস্তানে, ইরাকে যে সমস্ত হত্যালীলা চলছে, এবং আজকে প্যালেস্টাইনে যেভাবে হত্যালীলা চলছে, তার পেছনে লিটারেট মানুষগুলো নিয়ে গিয়ে বোম মারে। ইলিটারেট লোকেরা তাতে চাষের লাঙলের বাইরে কিছু জানে না। সুতরাং লিটারেট, আমি শিক্ষিত বলতে পারছি না, সরি, লিটারেট মানুষেরা পৃথিবীর মানব সভ্যতা যত ক্ষতি করেছে, হিরোশিমা নাগাসাকিতে যে বোমা ফেলেছিল, লিটারেট লোকেরা ফেলেছিল, সেই বোমা বানিয়েছিল লিটারেট লোকেরা। সুতরাং লিটারেট লোকেরা যত ক্ষতি মানব সভ্যতার করেছে, করছে, করবে, ইলিটারেট মানুষেরা সেটা করে না। সুতরাং লিটারেট মানুষেরা শয়তানের ডাকে যেভাবে সাড়া দেয় এবং তার প্ল্যানিংগুলোকে, শয়তানি প্ল্যানিংগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য যত রকমের প্ল্যানিং করে, ইলিটারেট মানুষেরা সেটা করে না, করতে পারে না। আমি কি বোঝাতে পারলাম? এবার আমি তাহলে আপনাকে দুটো সংগঠনের নাম বলবো, এদের সম্পর্কে আপনার মতামত জানতে চাইবো। নিশ্চিন্ত। একটা সংগঠনের নাম লস্কর-ই-তৈবা, আর একটা হচ্ছে IS, ইসলামিক স্টেট। What do you think about নামটা ইসলামিক স্টেট, তারা সম্পূর্ণ আনইসলামিক। আমি অন রেকর্ড বলছি, তাদের সঙ্গে ইসলামের দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। অন রেকর্ড অনেকবার বলেছি কথাটা, সব জায়গাতে বলেছি, এখনো বলছি। ISIS নামটা হচ্ছে ইসলামিক নাম দিয়ে, এটা ইহুদিদের একটা সংগঠন। ইহুদিদের কাজ হচ্ছে ইসলামের নাম দিয়ে ইসলামের বদনাম করে যাওয়া, আর কোনো কাজ নেই। এই ISIS সঙ্গে ইসলামের দূরতম সম্পর্ক নেই। শুধু আমি বলছি না,
গোটা পৃথিবীর স্কলার, ইসলামিক স্কলাররা অন রেকর্ড তারা বলেছেন আইএসআইএস কোনো ইসলামিক সংগঠন নয়, ইসলামের সঙ্গে তার কোনো রকমের কোনো সম্পর্ক নেই। লস্করে তৈবার কথা বললেন, আপনি জেহাদের প্রশ্ন এসেছেন, আপনি এখান থেকেই বলছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধে যেতেন, সেই সময় যুদ্ধ তো সামনাসামনি হতো, যুদ্ধে যেতেন, সেখানে পরিষ্কার নির্দেশ ছিল বৃদ্ধ, নারী, শিশুরা এবং ফসল ফলানো যে সমস্ত জমি জায়গা আছে সেগুলোর যেন কোনো ক্ষতি না হয়। ভালো করে বুঝুন, আমাদের সমাজ ব্যবস্থা আমরা যে দেখছি সেই যুদ্ধের সঙ্গে এই যুদ্ধের কোনো মিল দেখতে পাবেন না, পাবেন না। কোনো নিরপরাধ ব্যক্তিকে, এটা আমার কথা বলছি না, এটা আল্লাহর কথা বলছি, কোরআনে আপনি পড়ে নেবেন, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি কোরআন পড়ার, বাংলায় পাওয়া যায়, আমার কাছ থেকে নিয়ে নেবেন এক সময়তে। কোরআনে খুব স্পষ্ট করে বলা আছে, যদি কোনো একজন ব্যক্তি একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করলো, ভালো করে শুনুন কথাটা, যখন কোনো একজন ব্যক্তি নিরপরাধ একজন ব্যক্তিকে হত্যা করলো, সে যেন সমগ্র মানব সমাজকে হত্যা করলো। এটা আমার কথা নয়, ইসলামিক স্কলারদের কথা নয়, হযরত মুহাম্মদের কথা নয়, আল্লাহ তাআলা বলছেন। এবার লস্করে তৈবা হোক আর আমি হই বা আপনি হই, যদি কোনো নিরপরাধ ব্যক্তিকে আপনি হত্যা করেন, আপনি হত্যাকারী, আপনার নাম আরবি নাম কি অনারব নাম ইয়াহিয়া না অন্য কিছু একদম ম্যাটার করে না। আমি পরিষ্কার করতে পেরেছি? ফ্যান্টাস্টিক। এবার ইসলামের খুব পরিচিত দুটো টার্ম আছে, সেই দুটো টার্মের মানে আমি জানতে চাইব। একটা নাম হচ্ছে জান্নাত আর একটা নাম দোজখ। এই দুটো কি? জান্নাতের বাংলা টার্ম করতে গেলে বোঝা হয় বাগান। আচ্ছা, বেসিক্যালি জান্নাতের শব্দ হচ্ছে বাগান। আচ্ছা, না মানে স্বর্গ, আমরা যে স্বর্গ নরক বলি, এই দুটোর থেকে কি এটা আলাদা? আপনি যে আমিও পড়েছি বলেই বলতে পারছি, পৌরাণিক যে স্বর্গের কনসেপ্ট সেটাই বা কি? হ্যাঁ, সুন্দর একটা মনোরম জায়গা, বাগান, সেখানে দেবতারা বিচরণ করছে, বাগানই তো। তো জান্নাত বলুন, স্বর্গ বলুন, আসলে ইনফ্যাক্ট ইটস এ বাগান। এর বাংলা শব্দ হচ্ছে বাগান। আপনি একটা সুন্দর মনোরম বাগানে ভ্রমণ করবেন যদি আপনি পবিত্র হন, যদি আপনি ভালো কাজ করে যান। আর যদি আপনি না করেন, খারাপ জায়গায় যাবেন, যেখানে আপনি কষ্টদায়ক একটা অবস্থান, যখন কষ্টদায়ক একটা জায়গা, আমরা যেটাকে কি বলবো, নরক বলি। কনসেপ্ট তো এটাই, বাট সেটা কখন? আপনি জান্নাত দেখেছেন? না। আমি দেখেছি। সব কিন্তু কল্পনা, সবটাই কল্পনা যে হ্যাঁ আমি ভালো কাজ করব। আপনি ভালো কাজ করতে বাধ্য, কারণ মানব সমাজের প্রতি আপনার দায়িত্ব আছে। আমি আবারও ফিরে আসছি সেখানটাতে। আপনি জান্নাতে যাবেন কি যাবেন না, জাহান্নামে যাবেন কি যাবেন না, সেটা তো মৃত্যুর পরে, কেউ তো আমরা দেখিনি এখনো। কিন্তু যেটা করছি, যেটা দেখছি, সেটা হচ্ছে আমি আপনার সঙ্গে ভালো ব্যবহার করছি কিনা, এই সমাজ ব্যবস্থায় আমি বিশৃঙ্খলা বাদ দিয়ে শৃঙ্খল বজায় রাখছি কিনা। এই জান্নাতটুকু তো বজায় রাখার দায়িত্ব আমার আপনার। ঠিক ঠিক। যে জান্নাতে বাস করছি, সেই জান্নাতটাকে জান্নাত বানিয়ে রাখার দায়িত্ব আপনারও আছে, আমারও আছে। আচ্ছা, এবার আপনি আমাকে বলুন যে আপনি বললেন আল্লাহর কে ডাকা বা উপাসনা করা মানে বেসিক্যালি নিরাকারের সাধনা, কোনো আকার আপনারা বিশ্বাস করেন না। তাহলে এই মাজারের কনসেপ্টটা কি? পুরোপুরি আন ইসলামিক। আমি অন রেকর্ড বলছি, মাজার হচ্ছে আন ইসলামিক। এর মধ্যে ইসলামের এর সঙ্গে কোনো রকমের সম্পর্ক নেই, দূরতম সম্পর্ক নেই। যে ব্যক্তি মারা গেছে, সে আমার ভালো কি করে করবে? সে তো মাটির তলায় মিশে চলে গেছে, খুঁড়ে দেখুন হাড়গোড় নেই কিছু। তো তাকে একটা ভালো করে সুন্দর করে বানিয়ে গিয়ে তার কাছে গিয়ে আমার জন্য প্রার্থনা করে, আরে ভাই সে নেই তো সেখানে। আপনি মারা যাওয়ার পরে আপনাকে জ্বালিয়ে দেওয়া হলো, এবার সে অস্থিটাকে নিয়ে এসে কোথাও রেখে দিয়ে যদি একটা মন্দির বানায়, তো আপনার কাছে প্রার্থনা করলাম কি পাবো? আপনি কোথায়? আপনি তো পঞ্চভূতে বিলীন হয়ে গেছেন। আমাকে কবর দিয়ে আসার পরে 3 মাস পরে গিয়ে আমার কবরটা খুঁড়ে দেখবেন কিছু নেই, হাড্ডি বুড্ডি। তো সেখানে একটা সুন্দর করে বানিয়ে দিয়ে চাদর চড়ালেন, ফুল চড়ালেন, পুরোপুরি ইসলাম বিরোধী কাজ। এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। যারা করে তারা পুরোপুরি ইসলাম বিরোধী কাজ করে। আমি অন রেকর্ড বলছি তারা ইসলাম বিরোধী কাজ করে। ইসলামে মাজারের কোনো জায়গা নেই। যে লোকটা মারা গেছে, সে জীবিত থাকা অবস্থায় আমার কোনো ভালো কাজ করতে পারলো না, সে মরে যাওয়ার পর সে কি ভালো কাজ করবে আমার জন্যে? সম্ভব? কমন সেন্স কি বলে? ইসলাম বাদ দিন। মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে পয়সা রোজগার করে যাচ্ছে, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। শবে বারাত কি? শবে বরাত হচ্ছে আমরা একটা দিন আসে, সেও চাঁদের তিথি অনুযায়ী আসে।
সেদিনকে আমরা মনে করি সেটা একটা উত্তম দিন, ভালো দিন, সেদিনকে বেশি বেশি ইবাদত করা দরকার, এটুকুই, এর বিষয়ে আর কিছু নেই। এবার সবচেয়ে কঠিন প্রশ্ন, ধর্মীয় ভাবনার একটু বাইরের প্রশ্ন। পশ্চিমবাংলার মুসলমানরা কি নিরাপদ? হ্যাঁ, অনিরাপদ মনে করার কারণ কোথায়? আমি তো দেখিনি অনিরাপদ মনে করার কোন কারণ। 100% নিরাপদ। বাংলাদেশের হিন্দুরা কি নিরাপদ? অবশ্যই নিরাপদ। আমার অনেক বন্ধু বান্ধব আছেন, সেখানে কল হয়, যেটুকু দেখানো হয়, ভালো করে বুঝুন। আপনি একটা মিডিয়াতে আছেন, খুব ভালো করে বুঝুন। আমার বাড়িতে প্রত্যেকদিন কয়েকটা কাগজ আসে, সেই কাগজগুলো আমরা কি পড়ি? আপনি যে লেখাটা পড়েছেন, আপনি আমাকে যেটা পড়তে বাধ্য করছেন, আমি সেটা পড়ছি। আপনি মিডিয়াতে আমাকে যেটুকু দেখাচ্ছেন, আমি সেটা গিলতে বাধ্য হচ্ছি। সেটা কিন্তু সব পিকচার নয়। আমাদের কমন সেন্সগুলোকে নষ্ট করে দিয়ে আপনার সঙ্গে আমাকে লড়িয়ে দেওয়ার কাজ, আবারও বলছি, কিছু শয়তান রাজনীতিবিদ করে চলে। আমরা সেইটাকে সত্য মনে করি এটাই টোটাল পিকচার। তার নয়। আমরা কেউ অনিরাপদ নই। আপনিও নিরাপদে আছেন, আমিও নিরাপদে আছি, প্রত্যেকে আমরা নিরাপদে আছি। নিরাপদে যারা নেই তারা হচ্ছে শয়তান রাজনীতিবিদগুলো। তাদের নিরাপত্তা নেই বলে তারা আমাদেরকে দেখাতে চায়, দেখো আমরা সব খুব অনিরাপদ। আসলে তারা এবং তাদের সিংহাসন, তাদের ক্ষমতা খুব নিরাপদ নয়। এজন্যই সেটা আমাদের টুপি পরিয়ে দেওয়া হয় যে দেখো ইয়াহিয়া নিরাপদ নয়, সৌরভ নিরাপদ নয়, সুতরাং লড়তে হবে। তারা যদি মনে করেন, তারা নিজেরা লড়াই করুন না, আমাদেরকে এগিয়ে দেন কেন? তার মানে আপনি কি কোথাও গিয়ে এটাই বলছেন, যেমন রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল মানে শুধুমাত্র মানে কোনো মানে মানব সভ্যতার উন্নতির জন্য কিছু করে না, না, ঠিক তেমনই মহররমের দিনও অস্ত্র নিয়ে মিছিল, সেই একই কারণ। অ্যাবসলিউটলি। মহররম তো শোক জ্ঞাপনের দিন। মহরমটাও আন ইসলামিক, অন রেকর্ড বলছি, এয়ার করে দিন আমার কথাটা। মহরমটাও আন ইসলামিক, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মহরম ছিল না। তার যারা সাহাবী ছিলেন তাদের সময় ছিল না। তো মহরম এলো কোত্থেকে? আমার বাবা মারা গেছেন 2017 সালে। আমি কি বাবা মারা যাওয়ার পরে আমার গলায় আমি চাবুক মেরেছি নাকি? হাই বাবা করে দেখেছেন কোনোদিন? না। আপনার বাবা মারা গেলে আপনি করবেন নাকি? না। তাহলে যারা করে এগুলো কি? শোক পালনের তো কোনো প্রসেস আছে। এরা কি করে শোক পালনের নামে? ভণ্ডামি নয়? এই যে নিজেকে যে চাবুক মারে, ভণ্ডামি নয় এগুলো? ভণ্ডামি ছাড়া কি ইসলামে কোথায় লেখা আছে? এটা ইসলামে কোথাও কোনো সম্পর্ক নেই। অন রেকর্ড বলছি তো, ইসলামের সঙ্গে মহরমের কোনো সম্পর্ক নেই। মহরমের চাঁদ ওঠে, মহরম একটা মাস, সে মাসটা পবিত্র মাস ধরা হয়। সেদিনকে বলা হয়েছে মহরমে যেদিন চাঁদ উঠবে, মহরমের মাসের 10 তারিখে আশুরা বলা হয়, সেটা পবিত্র দিন ধরা হয়। সেদিনকে রোজা রাখতে বলা হয়েছে, বাড়িতে উত্তম খাবার খেতে বলা হয়েছে, বন্ধু বান্ধবকে ডেকে তাদেরকে ভালো খাওয়াতে বলা হয়েছে, প্রতিবেশীদেরকে ভালো খাওয়াতে সম্ভব হলে বলেছে, নামাজ পড়তে বলেছে, ইবাদত করতে বলেছে। এসব ভণ্ডামি করতে কোথাও বলেনি। তাই যে তাজিয়া নিয়ে পুরোটাই ভণ্ডামি, আন ইসলামিক, ইসলাম বিরোধী। আর কিভাবে বলতে পারি আপনাকে? তাহলে আপনার মতো মানে আপনার সঙ্গে কথা বলে আমি 1 ঘন্টা আগে যে সৌরভটা ছিলাম, 1 ঘন্টা পরে সৌরভটা পাল্টে গেল। আপনার তো আরো বেশি বেশি করে মানুষকে জানানোর জন্য এবং এটা পরিবর্তন করার জন্য রাজনীতিতে আসা প্রয়োজন। আমার মনে হয় যে আপনার মতো মানুষরাই পারে যে এই যে পারস্পরিক বিদ্বেষ, আই রিপিট, পারস্পরিক বিদ্বেষটা আমি বিশ্বাস করি কিছু মানুষ এটাকে ফুয়েল করছে, তেল ঢালছে। অবশ্যই। হ্যাঁ, সেটাতে যেমন হিন্দুরা রয়েছেন তেমনই মুসলমানরাও রয়েছেন, কিন্তু যারা রয়েছেন আমার মতে তারা না হিন্দু, তারা না মুসলমান। এক্স্যাক্টলি। যারা বাবরি মসজিদ ভেঙেছিল তারা হিন্দুও নয়, তারা মুসলমানও নয়। ঠিক তেমনই যারা ট্রেন ব্লাস্ট করিয়েছিল মুম্বাইতে, তারা হিন্দুও নয়, মুসলমানও নয়। 26/11-তে যারা সন্ত্রাসবাদী হামলা চালিয়েছিল তারা মুসলমান কোনোভাবেই নয়। অ্যাবসলিউটলি, আমি আপনার সঙ্গে একমত। তাহলে আপনার কি মনে হয় না আপনাদের মতো যারা শিক্ষিত মানুষ, আপনাদের মতো যারা লিবারাল মানুষ, আমার সঙ্গে আমার সহ অভিনেতা ফাহিম মির্জা, আমরা দুজনে একসঙ্গে প্রচুর মানে সব কিছুই আড্ডা ফুর্তি কথাবার্তা একসঙ্গে অভিনয় করা সবই করি, তার সঙ্গে আমার ইন্টারাকশনে তো অসুবিধা হয় না। আপনার সঙ্গে কথা বলে আমার অসম্ভব ভাল লাগছে। তাহলে আপনাদের তো আরো বেশি বেশি করে আসা উচিত এই রাজনৈতিক পরিস্থিতিটার পরিবর্তনের জন্য, যাতে এই 30%, 34%, 70%-এর অঙ্ক যারা করে মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর। আপনার কি সেটা মনে হয় না? আপনি 30%-এর গল্প বললাম, আসলে কারা বলে?
একদম প্রথমে আমি বলেছি শয়তান রাজনীতিবিদ, হুম, যে আজকে 30%-এর গল্প বলছে, গতকাল কি সে কিন্তু 70%-এ ছিল। হুম, 2019 সালের পিকচার দেখুন, নাম বলছি না কারো। হুম, 2019 সালে সে কিন্তু 70%-এ ছিল, আজকে 30%-এ ঢুকে গেছে। আবার যে লোকটা দুনিয়ার হিন্দু 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 করছে, সেও কিন্তু 3 বাটির গল্প শুনি আর কত বাটি খেয়েছে বলা যায় না। এরা কি মনে হয় হিন্দু না মুসলমান? কোনোটাই নয়, পলিটিশিয়ান। এই যে রাজনৈতিক পরিমণ্ডল, আপনার মনে হয় যে আমাদের মতো লোকেদেরকে সেই রাজনৈতিক পরিমণ্ডলে তারা জায়গা দেবে? দেওয়া উচিত, আপনাদের অন্তত দেওয়া চেষ্টাটা করা উচিত, কিন্তু তারা দেবে কিনা প্রশ্নটা, কারণ ক্ষমতা তাদের কাছে, ক্ষমতা তাদের হাতে। এবার আপনি আমাকে বলুন, এই যে আপনাদের মানে ইসলামের ক্ষেত্রে বলা হয় শেষ পয়গম্বর হচ্ছেন হজরত মোহাম্মদ, মে পিস বি আপন হিম। এই হজরত মোহাম্মদ কে বা তার কাহিনীটা যদি একটু ছোট করে বলেন। আপনি তো নিজেই বললেন শেষ পয়গম্বর, উত্তর তো ওখানে রয়ে গেছে। দেখুন, আমরা কোশ্চেন আবার সে আসছে যে আমরা এখন বিশ্বাস করি। মানে শেষ পয়গম্বর মানে কি তারও আগে অনেক পয়গম্বর ছিলেন? Exactly, আমি সেটাই বলতে চাইছি, আমরা বিশ্বাস করি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর। তার আগে পয়গম্বর ধরতে ধরতে আপনি চলে যান ঈসা, যারা যারা খ্রিস্টান তারা বলেন আদম, জোসেফ, জোসেফ। ঠিক আছে? বা ওই তো আমরা বলি ঈসা, তিনিও পয়গম্বর ছিলেন। ইহুদিরা যাকে মানে মোজেস, মোজেস, আমরা বলি মূসা আলাইহিস সালাম, তিনিও পয়গম্বর ছিলেন মুসলমানদের। আচ্ছা। এভাবে ধরতে ধরতে আপনি খ্রিস্টানরা বলে আদম অ্যান্ড ইভ, আমরা বলি আদম এবং হাওয়া, ঠিক আছে? তারা প্রথম শুরু হয়েছিলেন পয়গম্বর। সেখান থেকে ডিসেন্ট হতে 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 শেষ পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে ওটা শেষ হয়ে যায়। এরপরে আর কোনো পয়গম্বর আসবেন না, আসবেন না। না, এটা ফিক্সড হয়ে গেছে এবং শেষ হয়ে গেছে। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলামটাকে আমরা এটা শেষ দিন পর্যন্ত, যতদিন পৃথিবী থাকবে এটা এইভাবেই চলতে থাকবে। এই আইন এবং নিয়ম অনুযায়ী আমাদের মেনটেন করে যেতে হবে। হজরত মোহাম্মদ কি বেশ কিছু আইন বা নিয়ম যেগুলো সেগুলো ইসলামের জন্য তৈরি করে দিয়ে গিয়েছেন? অবশ্যই। সেগুলো কি কি? সকালে ঘুম থেকে উঠলেন, হুম, ঘুম থেকে উঠে আমরা ব্রাশ করি। কি করে ব্রাশ করতে হবে সেটা উনি শিখিয়েছেন, এটাকে বলা হয় সুন্নত। আমরা বলি ঠিক আছে, এটা আমরা তার তার ভাবনা চিন্তা অনুযায়ী যখন আমরা দাঁত মাজি সেটাকে সুন্নত ধরা হয়। আচ্ছা। ব্রাশ তো আমরা প্রত্যেকেই করি। হুম, এবার আপনি খেতে বসলেন, খেতে বসার সময় দুটো হাত ভালো করে ধুতে হবে, ডান হাত দিয়ে খেতে হবে। খাবার সময় যতটা খাবার তোমার পেটে জায়গা আছে তার অন্তত 1/3 খাও, 1/3 ফাঁকা রাখো, 1/3 জল খাও। এগুলো হচ্ছে তার সিস্টেম, যেগুলো আমাদের প্রত্যেকটা মুসলমানের ফলো করা উচিত। যখন আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, বাড়ি থেকে সালাম দিয়ে বেরো, মানে কি? বাড়ির মানুষের কল্যাণ কামনা করো। আমরা বলি আসসালামু আলাইকুম, এর মানে কি? আপনার প্রতি কল্যাণ বর্ষিত হোক, আলাদা কিছু না, সিম্পল বাংলা ফর্ম। আপনি যদি বাংলায় বলেন আপনার প্রতি কল্যাণ বর্ষিত হোক, খারাপ তো কিছু না। আর তার যে রিপ্লাই দেয় ওয়ালাইকুম সে আসসালাম, ওটাই বলে যে আপনার প্রতিও। আচ্ছা, ওয়ালাইকুম সালাম মানে আপনার প্রতিও কল্যাণ বর্ষিত হোক। যে কোনো পরিস্থিতিতে, দুঃখের পরিস্থিতি হতে পারে, খারাপ পরিস্থিতি হতে পারে, ভালো পরিস্থিতি হতে পারে, যে কোনো পরিস্থিতি আপনি সালাম দিতে পারেন। এটা প্রত্যেকের জন্য জরুরি, প্রত্যেকের জন্য একে অপরকে সালাম দেয়, মানে কি? কল্যাণ কামনা করে। তা আপনি যদি আমার ভালো কামনা করেন, আপনি আমাকে মারতে পারবেন না তো। আপনি যদি আমার কল্যাণ কামনা করেন, আপনি আমার জিনিস টেনে নিতে পারবেন না। পরিষ্কার। থার্ড হচ্ছে, আপনি যখন জামা কাপড় পরবেন, জামা কাপড় ঝেড়ে পরুন। হতে পারে তার মধ্যে কিছু পোকামাকড় থাকতে পারে। ইসলামের ছোট ছোট জিনিসগুলো আপনাকে বলে আছে, সারা দিনের গল্প। আপনি যখন জামা পরছেন, পাজামা পরছেন, ডান পা পরুন আগে, বাঁ পা পরে পরুন। যখন আপনি জুতো পরছেন, ডান পা আগে পরুন, বাঁ পা আগে পরে পরুন। আপনি যখন মসজিদে ঢুকছেন তখন ডান পা আগে ঢোকান, বাঁ পা আগে ঢোকান। যখন আপনি বাথরুমে যাচ্ছেন আগে বাঁ পা ঢোকান, ডান পা দিয়ে বেরোন। পরিষ্কার। আপনি যখন বাথরুম করছেন, কিভাবে প্রসাব করতে হবে সেটাও ইসলামে বলা হয়েছে, যাতে কিনা আপনার পরিচ্ছন্নতা, পবিত্রতা পরিষ্কার হয়। দুপুর হয়ে গেল, আপনি খেতে বসছেন, খাবার নিয়েও আপনাকে বললাম। অফিসে যাচ্ছেন, অফিসে আপনাকে 10টায় টাইম দেওয়া আছে, আপনি 10:30টায় ঢুকছেন, এই আধ ঘন্টা আপনি সাইন করে দিলেন, পয়সা নিলেন, অথচ আপনি অ্যাটেন্ড করেননি, এটা আপনার জন্য হারাম। হারাম। পরিষ্কার। আপনার 5টায় ছুটি হওয়ার কথা, আপনি 4:30 সকালবেলা চলে আসেন, আজকে আমার ইফতার আছে, সব আপনার ইফতার তো আপনার কাছে, কিন্তু আপনি অফিস থেকে 5টা আগে যদি আপনি বেরিয়ে, যদিও আপনার অফিস ছুটি দেয় আলাদা কথা, কিন্তু আপনি নিজে 4:30টায় বেরিয়ে চলে আসলেন, ওই আধ ঘন্টা আপনার জন্য হারাম, কারণ আপনার যে ডিউটি ছিল আপনাকে মেনটেন করতে হবে, ইসলাম সেটাই আপনাকে হুকুম দেয়। পরিষ্কার।
সন্ধ্যা হয়ে গেল, বাড়ি ফিরলেন, আপনি শৃঙ্খলাবদ্ধভাবে যেভাবে বাড়ি ফেরা উচিত বাড়ির লোকের সঙ্গে গিয়েছিলেন, সন্তানদের দায়িত্ব পালন করলেন, সন্তানকে ঠিকমতো মানুষ করছেন, প্রতিবেশীর লোকটার খাবার কম আছে, আপনি আপনার রোজগার থেকে তাকে সেটা দিচ্ছেন, স্ত্রীর হক পালন করছেন, স্ত্রীকে বিয়ে করে নিয়ে এসেছেন, তার শারীরিক মানসিক সমস্ত রকমের চাহিদা আপনি পূরণ করছেন, সেটা কিভাবে মেনটেন করতে হবে সেটাও ইসলামে বলা হয়েছে। আচ্ছা, রাত হয়েছে, শুতে গেলেন, আপনি ডান দিকে কাত করে শোবেন, এটাও ইসলামে বলে দিয়েছে। সকাল থেকে রাত্রি পর্যন্ত ইসলামের হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দেখিয়ে দিয়েছেন কীভাবে চলতে হবে। এটা ইসলাম, আর কিছু না। একদম প্রথমে যেটা বলেছিলাম, আমি আপনাকে যেগুলো বললাম এগুলোর সঙ্গে কমন সেন্সের কিছু ফারাক আছে? না, কিন্তু মানে সবটা মনে রাখা প্র্যাকটিস মনে রাখতে হবে না, সিম্পল, আপনি দুদিন করলেই প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, আমি যখন ঢুকেছি আপনার সঙ্গে আমি হ্যান্ডশেক করেছি, হুম এটা আমার প্র্যাকটিস। হুম যে যেভাবে সংবর্ধনা পছন্দ করে, হুম 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 আমি যদি না করার অভ্যাস থাকতো তাহলে করতাম না। হ্যাঁ, অনেকে নমস্কার করে, তার সাথে যদি অভ্যাস না থাকে সে করবে না, দাঁড়িয়ে থাকবে। আপনি তো একবার অভ্যস্ত হয়ে যান, তা আপনার টোটাল লাইফ সাইকেলটা খুব শৃঙ্খলাবদ্ধ হয়ে যাবে। হুম সকাল থেকে রাত্রি পর্যন্ত আপনাকে যতটা শোনালাম, একজন মানুষ যদি এইটার মেনটেন করে চলে, তার মধ্যে সাধারণত খারাপ জিনিস আসার কথা নয়। হ্যাঁ, একদম। কারণ আপনি সকালবেলায় সূর্য ওঠার আগে আল্লাহর কাছে গিয়ে দাঁড়িয়ে স্বীকার করছেন হাত তুলে, আল্লাহ আমাকে শয়তান থেকে বাঁচাও। সুতরাং দুপুরের মধ্যে কি আপনি সব ভুলে গেলেন? হবে না। দুপুরবেলা আবার কি আপনি মসজিদে দাঁড়াচ্ছেন যে আমাকে শয়তান থেকে, খারাপের থেকে হেফাজত করো। ওইখান থেকে বিকেল 3 ঘন্টার মধ্যে আপনি খারাপ হয়ে যাবেন। বিকেলবেলা থেকে সন্ধ্যেবেলা টাইমিংগুলো খেয়াল করবেন। যে সময়তে মানুষের মারাত্মক রকমের সমস্যা হতে পারে, সেই সময় আপনাকে দাঁড় করিয়ে মনে করে দেওয়া হচ্ছে বিসমিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঠিক সন্ধ্যেবেলায় যখন বসে আপনি তাস মারবেন, আড্ডা মারবেন, যত খারাপের ভাবনা চিন্তা ওই সময় শুরু হয়, ওইখানে আপনাকে দাঁড় করিয়ে দিয়ে বলা হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমাকে শয়তানের থেকে, শয়তানের খারাপের থেকে আমাকে বাঁচাও। সন্ধ্যের পরে আবার রাত্রিবেলাতে আবার দাঁড়িয়ে আপনি করছেন, খেয়ে দিয়ে শুয়ে পড়ছেন। সারাদিনে যদি আপনি 5 বার এ ধরনের খারাপের থেকে বাঁচার জন্য নিজেকে বারবার রিমাইন্ড করেন, তাহলে আপনার মধ্যে খারাপ আসার সম্ভাবনা থাকে কোথায়? ঠিক কথা। তো ইসলাম আপনার লাইফ স্টাইলটাকে পুরো একটা শৃঙ্খলাবদ্ধ জীবনে নিয়ে আসার চেষ্টা করে গেছে, এবং এটাই কমন সেন্স আপনাকে বলেছি। আমি যেটা আপনাকে বললাম, এটার জন্য হিন্দু মুসলিম হওয়ার দরকার নেই, এটা সিম্পল কমন সেন্স, সবাই পারে। আচ্ছা, আপনি বললেন হারাম। ইসলামে কি কি জিনিসকে হারাম বলা হয়েছে? একটা তো বললেন যে যেটা তোমার হক নয় বা তোমার ডিউটি, সেখান থেকে 8 ঘন্টা আগে চলে আসা হারাম। টোটালটা অন্যের, এটা কি কেন হারাম? কারণ ওটা আপনি আমাকে চাকরি দিয়েছেন, আমার ডিউটি হচ্ছে 10টা থেকে 5টা, সম্পত্তিটা তো আপনার। আমি 10টা থেকে 5টা পর্যন্ত চাকরি করে যে পয়সাটুকু পাবো সেইটুকু আমার অধিকার আছে, কিন্তু মধ্যেখানে 1 ঘন্টা কেটে ফেললাম, এটা তো আমার না, এটা তো আপনার। আপনার মানে অপরের সম্পত্তি নেওয়াটা হারাম। যে কোনো কিছু হতে পারে। কনজাম্পশন অফ অ্যালকোহল হারাম বলা হয়। কয়েকটা পার্টিকুলার বিষয় হচ্ছে হারাম, যেমন অ্যালকোহল কনজাম্পশন হারাম, সেটা মুসলমানদের জন্য, আপনার জন্য হারাম নয়। বললাম আপনি যদি ভারত থাকেন, ভারতের সলো আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে। আমি মুসলমান হয়ে গেছি, আমার জন্য কনজাম্পশন অফ অ্যালকোহল হারাম। আমার যে শুয়োরের মাংস খাওয়া হারাম। আমার জন্য অন্য মহিলার সঙ্গে সম্পর্ক করা, স্ত্রী ছাড়া অন্য মহিলার সঙ্গে সম্পর্ক করা হারাম। অন্যের সম্পত্তি, সে 5 টাকা হোক 2 টাকা হোক, সেটা নেওয়া হারাম। এভাবে এন্টায়ার জিনিসটা দেখবেন, আপনি নিজেই বুঝে যাবেন। আমি বললাম কমন সেন্স, আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য হারাম আর কোনটা হারাম নয়। এর জন্য ইসলামিস্ট হওয়া দরকার নেই, ইসলামিক স্কলার হওয়া দরকার নেই, আপনি নিজেই বুঝে ফেলবেন। না, এটার হারামের পেছনে কি কোনো লজিক দেওয়া থাকে? 100%। সবাই যদি অন্যের সম্পত্তি গ্রাস করতে শুরু করে, পৃথিবীতে বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। না, কিন্তু অ্যাবাউট ফুড হ্যাবিট, ধরুন কনজাম্পশন অফ অ্যালকোহল তবু বুঝলাম যে হ্যাঁ, এটার থেকে নেশা তৈরি হয়। ফুড হ্যাবিট বললাম যে ইসলামে এটা হারাম করা হয়েছে। আমি কেন বললাম? আমি ইসলাম মেনে চলি বলে। আমি যদি মেনে না চলি, আপনি খাবেন, কোনো সমস্যা নেই। ইসলামে নামাজ ইসলামে ফরজ হয়েছে, আপনার জন্য ফরজ নয়। আমি মুসলমানদের রোজা আমার জন্য ফরজ, আপনার জন্য ফরজ নয়। জাকাত আমার জন্য ফরজ, আপনার জন্য ফরজ নয়। হজ আমার জন্য ফরজ, আপনার জন্য ফরজ নয়। হারাম যেগুলো স্পেসিফাই করা হয়েছে সেগুলো আমার জন্য হারাম, আপনার জন্য হারাম নয়। এবার আমার যেটা জানার সেটা হচ্ছে যে হিন্দু ধর্মের একটা টার্ম আছে যেটাকে বলা হয় দেবোত্তর সম্পত্তি। এইটারই সম্ভবত একটা ইসলামিক ভার্সন আছে, সেটার নাম হচ্ছে ওয়াফ, তাই তো? এইটা বিষয়টা কি, এই ওয়াফটা কি? দেবোত্তর সম্পত্তি, তার কনসেপ্টটা কি আমি খুব পরিষ্কারভাবে জানি না।
ওয়াকফ যেটা হয় সেটা হচ্ছে আল্লাহর নামে উৎসর্গ করে দেওয়া হয়। আচ্ছা। ধরুন আপনার একটা সম্পত্তি আছে, তো 5 তলা বিল্ডিং আছে, আপনার মনে হলো যে এটা আমার সন্তানদের দরকার নেই, আমি আমার সমাজের কল্যাণে উৎসর্গ করে দেবো। আল্লাহ তো সে খেতে আসবেন না, আল্লাহর ঘর বাড়িতে দরকার নেই, তার এখানে থাকারও দরকার নেই, সুতরাং কাজে লাগবে কার? সমাজের কাজে লাগবে, সমাজের কল্যাণে তার সম্পত্তিটাকে তিনি উৎসর্গ করে দেন। এবার সমাজের নামে তো করা যায় না, তখন কি করেন তিনি? ওয়াকফ করে দেন, মানে আল্লাহর নামে উৎসর্গ করে দেন, যেটা আল্লাহর সম্পত্তি। সুতরাং এটা কারো ব্যক্তিগত রইল না, আল্লাহ সম্পত্তি মানে জনগণের সমাজের সম্পত্তি হয়ে গেল, এটা কোনো ব্যক্তিগত সম্পত্তি রইল না। এবং সেই সম্পত্তি অনুযায়ী তিনি যদি কোনো উইল করে যান যেটাকে এই পারপাসে ব্যবহার করা যাবে, তাহলে সেই পারপাসে আপনাকে ব্যবহার করতে হবে। সিম্পল ফর্ম ওয়াকফ, আর কিছু না। আচ্ছা, এই ওয়াকফটা কারা কন্ট্রোল করে? এখন ভারতবর্ষে ওয়াকফ কমিশন আছে, ওয়াকফ বোর্ড আছে, প্রত্যেক স্টেটে আলাদা করে একটা ওয়াকফ বোর্ড আছে, যারা এই বিশাল সম্পত্তিটাকে দেখভাল করা, মানে যাকে আমরা বলি মেনটেন করা আর কি। কারণ তারা সম্পত্তির কেউ মালিক হবেন না, কারণ এটা সোসাইটির কল্যাণের জন্য। যিনি দিয়ে গেছেন তিনি তো সমাজকে উৎসর্গ করে দিয়ে গেছেন, সুতরাং কেউ এর মালিক হবে না। এটাকে দেখভাল করার জন্য প্রত্যেক স্টেটে একটা করে ওয়াকফ বোর্ড আছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ওয়াকফ আছে, দেখবেন টিপু সুলতানের ওখানে অফিস, প্রত্যেক স্টেটেই সেটা আছে, যারা এই বিশাল সম্পত্তি দেখভাল করে। আচ্ছা, দ্যাটস অল, আর কিছু না। যেমন একটা কবরস্থান, কবরস্থান তো কোনো ব্যক্তিগত নয়। যদি কেউ গিয়ে বলে যে আমার মা মারা গেছে, এখানে কবর দিতে দেওয়া যাবে না, এরকম তো নয়, প্রত্যেকের অধিকার আছে সেখানে কবর দেবার। মসজিদ, সেখানে যে কেউ গিয়ে নামাজ পড়তে পারে, একজন ভিখারিও নামাজ পড়তে পারে, একজন সম্রাট নামাজ পড়তে পারে, কেউ বাড়াইতে পারে না, কারণ এটা হচ্ছে ওয়াকফের সেট, আল্লাহর সম্পত্তি। তেমনই কেউ হয়তো 10 বিঘা জমি দান করে গেছে, সেখান থেকে যে ফ্রুটসটা আসছে, 10 বিঘা জমি থেকে হয়তো বছরে 10,000 টাকা রোজগার হচ্ছে, সে রোজগারটা সেখানে তিনি যদি লিখে দিয়ে যান যে এটা ছাত্রদের জন্য খরচ করতে হবে, তাহলে ছাত্রদের জন্যই খরচ করতে হবে। আচ্ছা, যদি বলা হয় চিকিৎসার জন্য খরচ করতে হবে, তাহলে গরিব মানুষের চিকিৎসা যাদের লাগে তাদের খরচ করতে হবে। যদি স্পেসিফাই যা যা করে দেবেন সে অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে। সেটা ঠিকমতো ব্যবহার হচ্ছে কিনা দেখার জন্যই ওয়াকফ বোর্ড। অনেক সময় তো বোধহয় এই সম্পদের মিসইউজও হয়েছে, সেটা নিয়ে বিভিন্ন সময় কন্ট্রোভার্সি হয়েছে। সেই বোর্ডটা কিভাবে তখন তার নজরদারি করে, কিভাবে, বা সেটার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়, কিভাবে ঘটে? পুরো আইনে আছে ভারতবর্ষে, পুরো একটা ওয়াকফ ল আছে, পুরো একটা চ্যাপ্টারই আছে ওয়াকফ ল। আচ্ছা, সেখানে পরিষ্কার করে বলে দেওয়া আছে কোন কোন ক্ষেত্রে কিভাবে সেটা মেনটেন হবে, কিভাবে মেনটেন করা যাবে না, সব ওখানে লটার মধ্যে পরিষ্কার ক্লাসিফাই করা আছে একদম। বাকায়দা একটা পুরো চ্যাপ্টারই আছে ওয়াকফ অ্যাক্ট বলে। সেই ওয়াকফ অ্যাক্টে পরিষ্কার সব স্পেসিফাই করে দেওয়া আছে, মানে আমার বা আপনার ইচ্ছে মতো কিছু করার অপশন নেই খুব একটা। আচ্ছা, বেশ। আজকের এই আমি যেটা বুঝতে পারলাম, ওনার সঙ্গে একটা পর্ব করলে না সবটা জেনে ফেলা সম্ভব নয়, এটা আমার অনেকের ক্ষেত্রেই হয়, ওনার ক্ষেত্রে আরও ভীষণভাবে হলো। আমরা আজকে তো একটা আনন্দের এপিসোড করতে বসেছি, আপনি যদি একটু ঈদের কি বলবো, ঈদের প্যাগাম যদি বলেন, একটু আমাদের দর্শকদের জন্য যদি বলে দেন, এবং আমাদের চ্যানেলের উদ্দেশ্যে যদি আপনার আশীর্বাদ, শুভকামনা। ঈদ কখন আসে? ঈদ আসে 30 দিন রমজানের রোজা রাখার পরে। কনসেপ্টটা কি ওখান থেকে আসে? একত্ববাদের যে প্রথম আমি শুরু করেছিলাম, যে ইসলাম হচ্ছে একত্ববাদে বিশ্বাসী। ভালো করে খেয়াল করবেন, আমরা যখন সকালবেলা সাহারি করি, ভোরবেলা যখন খাই, খাওয়া যখন শেষ হয় তারপরে কিন্তু নামাজ পড়ি। খাওয়ার পরেই আবার নামাজ, কারণ আল্লাহর কাছে কি আবার নত হয়ে যায় যে তুমি পবিত্রতম প্রভু, তোমাকে আমি সেজদা করছি। ইফতার করার পরেও কিন্তু আবার আমরা নামাজ পড়ি, ইফতারের পরে পরেই নামাজ শুরু হয়, মাগরিবের নামাজ। 30 দিন রমজানের রোজা রাখার পরে আমরা বলি খুশির ঈদ আসে। খুশির ঈদ বলতে কি? ঈদের জায়গাটা দেখবেন, ওখানে যতটা বেশি আপনি দান করতে পারবেন। আসলে তো ঈদ উল ফিতর, শুধু ঈদ না, ঈদ উল ফিতর, ফিতর মানে হচ্ছে ফিতরা। ফিতরা মানে আপনি আপনার যে অংশ, এখানে কিন্তু আবার টাকা যে কত বেশি রোজগার করেছে তা নয়, প্রত্যেককে দেওয়া মাস্ট। প্রত্যেকের জন্য ফিতরা ধরা হয়, যেমন এই বছরে ফিতরা ধরা হচ্ছে 70 টাকা। আচ্ছা, এবার ধরুন আমার পরিবারে 6 জন ব্যক্তি কি 5 জন ব্যক্তি, তাহলে 350 টাকা আমার জন্য মাস্ট। এরকম প্রত্যেকটা পরিবার থেকে এই টাকাটা বেরিয়ে আসে। কখন দিতে হয়? ঈদের দিনকে, ঈদের নামাজে যাওয়ার আগে তাদেরকে গরিব মানুষের হাতে এটা পৌঁছে দিতে হবে, যাতে কিনা তারাও ঈদের সেলিব্রেশনে জুটতে পারে। আচ্ছা আচ্ছা। ফিতরাটা কি? দেওয়ার জিনিস। আপনি যত বেশি দিতে পারবেন, দেওয়ার আনন্দ। এখানে কিন্তু ভোগের আনন্দ না, একদম অপোজিট। ভালো করে বুঝুন,
এবার কখন আপনি সারা মাস রোজা করেছেন, সারা মাস আপনি জাকাত দিয়েছেন, ফিতরা দিয়েছেন, দান করেছেন, ইফতার করেছেন, ইফতার খাইয়েছেন মানুষকে, আপনি শুধু দিয়ে যাচ্ছেন, এখানে ভোগের না, শুধু ত্যাগের, যতটা পারছেন আপনি ত্যাগ করতে পারছেন। ত্যাগ করতে করতে যেদিনকে আপনার রমজান শেষ হয়ে গেল, গরিব মানুষদেরকে আপনি ফিতরা দিতেন, তাদের কাছেও জামা কাপড় হাসিমুখে সব কিছু পৌঁছালো, তারাও ঈদের নামাজে সামিল হলো। ঈদের যে নামাজ হয় 2 রাকাত, সে নামাজটা কি? এই নামাজটা বেশি করে হচ্ছে ঈদের বলা হয় খুশি। কি খুশি? সারা মাস তুমি নিরম্ব উপবাস করেছো, কার জন্যে? সৌরভের সন্তুষ্টির জন্য করিনি আমি, ঈশ্বরের আল্লাহ সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ তাআলা দেখলেন যে ইয়াহিয়া সারা মাস রোজা করেছে আমার জন্যে, সারা মাস নিজেকে পুরো কন্ট্রোল করেছে, কারো কোনো মহিলার দিকে তাকায়নি, কোনো খারাপ জিনিসের দিকে তাকায়নি, তার কোনো খারাপ মানসিকতা তৈরি করেনি। রোজা মানে তো শুধু শরীরের রোজা নয়, সব কিছু রোজা, আমার চোখের রোজা, হাতের রোজা, মুখের রোজা, সব কিছু। সারা মাস সে নিজেকে কন্ট্রোল করেছে। এর অর্থ কি? আমি বললাম আপনি যদি কয়েকদিন ধরে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোনো কাজের অভ্যাস করেন, তো অটোমেটিক্যালি আপনার একটা অভ্যাস হয়ে যাবে। আল্লাহ তাআলা 1 মাস ধরে আমাদেরকে সমস্ত রকমের খারাপের থেকে বেঁচে থাকার অভ্যাস করিয়ে দিলেন রমজানের দিয়ে। ভালো করে বুঝুন, যাতে নেক্সট 11 মাস এই লোকটা খুব পারফেক্টলি একজন মানুষ হিসেবে বাঁচতে পারে। আমি 1 মাস ধরে খারাপ জিনিসের কল্পনা করলাম না, কারো মেরে দেওয়ার চিন্তা করলাম না। 1 মাস যদি আমি অভ্যাস করি, তো অটোমেটিক্যালি আমি একজন সেন্ট হয়ে যাব নাকি? তাহলে বাকি 11 মাস আমি হয়ে যাবো, আবার 1 মাস পর আবার আমাকে আবার এই কৃচ্ছ সাধনে আসতে হবে। 1 মাস কৃচ্ছ সাধনের পরে আল্লাহ তাআলা দেখলেন যে তুমি একটা মানুষ হয়েছো, সুতরাং তোমার জন্য জান্নাতের খুশি দিচ্ছি আমি। এসো ঈদের ময়দানে, এসো ঈদের ময়দানে যে 2 রাকাত নামাজ পড়া হয় কিসের জন্যে? যে 1 মাস রোজা রাখার পরে আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে তোমরা যারা আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছিলে, যারা এগুলো পুরো কৃচ্ছ সাধনের মাধ্যমে নিজেকে সন্তুষ্ট করেছো, নিজেকে কি বলবো রেকটিফাই করে ফেলেছো, তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছি, তুমি মৃত্যুর পরে জান্নাতে পৌঁছাবে। আচ্ছা, এই আল্লাহ তাআলার এই যে ঘোষণা, সেই ঘোষণার জন্য আমরা ঈদের নামাজ পড়ি, যে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য, যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আমি জান্নাতে যাবো ইনশাআল্লাহ তাআলা। সেই শুকরিয়া আদা করে আবার আমরা 2 রাকাত নামাজ পড়ি। সেখানে আমাদের কাছে ভোগের কোনো জায়গা নেই, শুধু ত্যাগ। সেখানেও কিন্তু বলা হচ্ছে তুমি যে রোজগার করেছো, প্রত্যেকের হিসেব করে যাওয়ার সময় গরিব মানুষকে এই টাকাটা দিয়ে তারপর ঈদের ময়দানে যাও। যদি তুমি না যাও তাহলে তোমার জন্য খবর আছে। এই ত্যাগ করতে করতে যাওয়ার পরে যখন আল্লাহর ঘোষণা আমার জন্যে যে আমি জান্নাতে যাবো ইনশাআল্লাহ তাআলা, সেই খুশিতে আমরা 2 রাকাত ঈদের নামাজ পড়ি। এটাই হচ্ছে ঈদের খুশি অ্যাকচুয়ালি। আমরা এটাকে অন্যভাবে দেখাই, ঈদের খুশি মানে প্রচুর সিমাই লাচ্চা খাওয়া, অনেক কিছু খাওয়া, প্রচুর আলো টালো দিয়ে সাজানো, তা নয়, মোটেই তার সঙ্গে সম্পর্কিত নয়। সম্পর্কিত হচ্ছে আমি কৃচ্ছ সাধনের মাধ্যমে আমি নিজেকে একদম সেন্টিফাই করে ফেললাম, নিজেকে পুরো সেন্ট করে ফেললাম। যখন আমি একজন পরিষ্কার, একজন স্বচ্ছ হিউম্যান তৈরি করে ফেললাম, আল্লাহ তাআলা আমার জন্য ঘোষণা করে দিলেন ইয়াহিয়া যাও, তোমার জন্য জান্নাত। এই খুশিতে আমি ঈদের নামাজ পড়লাম গিয়ে, এইটাই হচ্ছে ঈদের খুশি। আরে ক্যা বাত। আমাদের আজকের পর্ব এখানেই শেষ। আপনাদের সবাইকে, আমাদের প্রত্যেক দর্শককে এবং অবশ্যই ইয়াহিয়া সাহেবকে ঈদ মুবারক। এবং আপনি যে এতটা সময় আমাদের জন্য ব্যয় করলেন এবং সবচেয়ে বড় কথা এত অসাধারণ কথা বললেন, তার জন্য অনেক ধন্যবাদ। আগামী দিন আরও একটা পর্ব হবে, সেটা নিতে বাচ্চা হয়। কিন্তু সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। থ্যাংক ইউ।